ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভাগবতী আলোচনায়। আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করছি এক একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। শ্রীমদ্ ভাগবতম, ভগবদ গীতা আদি শাস্ত্রসমূহ থেকে এবং মহাজনদের কাছ থেকে আমরা যা কিছু শ্রবণ করছি তার আলোকে কিভাবে আমরা জীবনকে গড়ে তুলতে পারি, কিভাবে আমাদের দৈনন্দিন সমস্যাগুলোকে আমরা সম্পদে পরিণত করতে পারি এবং কৃষ্ণ ভাবনার পথে আমরা অগ্রগতি করতে পারি, সেজন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অন্যকে সংশোধন করার 9টি অব্যর্থ নীতি। তো সংশোধনের কথা কখন আসছে? যখন কোথাও কোনো ভুল রয়েছে। ঠিক আছে, যেখানে ভুল রয়েছে সেখানে সংশোধন প্রয়োজন। আর কোথায় ভুল রয়েছে? যেখানে কাজ রয়েছে সেখানে ভুল হতে পারে, যেখানে কাজ নেই সেখানে ভুল নেই। ঠিক আছে, যে কোনো কাজ করে না তার কোনো ভুল নেই, আর যে কাজ করে তার কিছু ভুল হবে, ভুলগুলোর কিছু সংশোধন প্রয়োজন। আর কখনো কখনো আমরা নিজেরা অন্যদের দ্বারা সংশোধিত হই, আবার কখনো কখনো আমাদেরকে অন্যদের সংশোধন করতে হয়। ঠিক আছে, কিন্তু যখন কেউ আমাদেরকে সংশোধন করছে, সেটা যে কোনো প্রকারেই হোক না কেন, সেটা খুব কোমল ভাষায় অথবা খুব কঠিন ভাষায়, খুব রাগান্বিত হয়ে অথবা খুব মিষ্টি স্বরে, যে কোনো ভাবে আমাদেরকে আহ কেউ সংশোধনী দিক না কেন, আমাদের সেটা গ্রহণ করা উচিত। আহ খুব খোলা মনে গ্রহণ করা উচিত, ওই ব্যক্তিটাকে আমাদের একজন সুহৃদ হিসেবে চিন্তা করে। কিন্তু যখন আমরা অন্যদেরকে সংশোধনী দিতে যাব, তখন আমাদের খুব বেশি সচেতন হওয়া উচিত। ঠিক আছে, এবং এই সংশোধনী দেওয়ার যে পন্থাটি, সেটা খুব বেশি স্পর্শকাতর এবং খুব ঝুঁকিপূর্ণ একটা কাজ। যদি একটু থেকে একটু ব্যতিক্রম হয়, তাহলে আমাদের যে সম্পর্ক, আমাদের যে বিশ্বাস রয়েছে, সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, ঠিক যেমনি বিশ্বাসকে তুলনা করা হয় একটা কাচের গ্লাসের সাথে। কাচের গ্লাস যখন ভেঙে যায় কোনো কারণে, আপনি যতই সুপার গ্লু লাগান না কেন, সেখানে দেখা যায় যেখানে এখানে সুপার গ্লু লাগানো হয়েছে। ঠিক একইভাবে যখন কেউ অন্যকে সংশোধন দিতে যায়, যদি সে পন্থাটা ঠিক না হয় এবং কোনো একটা ব্যতিক্রম ঘটে, তাহলে অন্যদের আমাদের প্রতি যে বিশ্বাস রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই অনেক বেশি সচেতন হওয়া উচিত আমাদের অন্যদের আহ সংশোধন করতে গিয়ে। তো আজকে আমরা শিখবো শ্রীমদ্ ভাগবতম থেকে, ভগবদ গীতা থেকে এবং চৈতন্য চরিতামৃত থেকেও কিভাবে আমরা অন্যদের সংশোধন করতে গেলে আমাদের কি কি বিষয়ের উপরে আমাদের খুব বেশি যত্ন নেওয়া উচিত, অথবা কোন কোন নীতিগুলো আমাদের অনুসরণ করা উচিত, যার ফলে আমাদের সংশোধনীটা খুব ভালো একটা সংশোধনী হবে এবং সেই সংশোধনীর পরে আমার ব্যক্তিটার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে না। ঠিক আছে, চলুন আমরা আবিষ্কার করি সে ধরনের কিছু নীতি। 9টি নীতি আমরা আবিষ্কার করব শ্রীমদ্ ভাগবতম থেকে। প্রথম নীতি হচ্ছে সংশোধনের চেয়ে সহ্য করা অনেক ভালো। ঠিক আছে, মানে হচ্ছে কি, সংশোধনের প্রথম নীতি হচ্ছে সংশোধন না করাটা আরো ভালো। ঠিক আছে, কেন? সংশোধন কেউ পছন্দ করে না, যে কোনো ব্যক্তি হোক না কেন। আমাদেরকে যখন কেউ সংশোধন প্রদান করে, আমরা ভালোবাসি না সংশোধন দেয়াটা। আমাদেরকে কেউ যখন সংশোধনী দেয়, আমরা সেটা পছন্দ করি না। ঠিক একইভাবে অন্যরা যখন আহ সংশোধনী পায়, তারাও কিন্তু সংশোধনী পছন্দ করে না। কেন পছন্দ করে না? কারণ যখন কাউকে সংশোধনী দেয়া হয়, তখন সে উপলব্ধি করে আমি একটা বোকা। ঠিক আছে, এবং প্রত্যেকের মিথ্যা অহংকার রয়েছে, যেটা তাকে বারবার করে আহ বলতে প্ররোচনা দেয় যে তুমি বোকা নও, তুমি হচ্ছে বুদ্ধিমান, তাই তোমাকে বোকা বানানো হচ্ছে। ঠিক আছে, তো প্রথমত আমাদের উপলব্ধি করা উচিত প্রত্যেক ব্যক্তিরই কিছু না কিছু ভুল রয়েছে। ঠিক আছে, ঠিক যেমনি যদি কেউ আগুন জ্বালায়, আগুন জ্বালানোর সাথে সাথে সেখানে কি থাকবে? ধোঁয়া থাকবে। আপনি ধোঁয়া ছাড়া আগুনের আশা করতে পারবেন না। ঠিক আছে, ঠিক একইভাবে যে কোনো ব্যক্তির সাথে আমরা যখন কাজ করতে যাব, আহ সেটা ডিফল্ট সেটিং হচ্ছে ফল্ট। ঠিক আছে,
ঠিক যেমনি প্রত্যেকটা জিনিসের ডিফল্ট সেটিং আছে, যেমনি জলের ডিফল্ট সেটিং বা স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে এটা নিচের দিকে যাবে, ঠিক আছে। আর আগুনের ধর্ম হচ্ছে সেটা উপরের দিকে যাবে, ঠিক আছে, এবং সেটা উজ্জ্বলতা এবং তাপ প্রদান করবে। ঠিক একইভাবে জীবের ধর্ম হচ্ছে সে প্রথমত কি করবে, ভ্রম, ভুল করবেই, ঠিক আছে। কিন্তু যখন কেউ ভুল করছে, আমরা যখন সাথে সাথে তাকে কি প্রদান করছি, সংশোধনী প্রদান করছি, এবং যেখানে যতগুলো ভুল দেখি ততগুলোতে আমরা যখন সংশোধনী প্রদান করি, তখন আমরা মানুষের কাছে চিহ্নিত হয়ে যাই যে এই যে সংশোধনী মাস্টার চলে আসছে, কারেকশন মাস্টার চলে আসছে, ঠিক আছে। এই এখনই মনে হয় আমাকে একটা কারেকশন দিবে। ঠিক যেমনি যদি কোনো একজন ব্যক্তির সাথে আপনার দেখা হওয়ার সাথে সাথে যখন আপনি প্রসাদ দেন, তখন ও কি মনে করবে, আপনাকে যখন দেখবে সাথে সাথে কিসের কথা মনে করবে, প্রসাদ। এই ব্যক্তিটা আসলে কি দেয়, প্রসাদ দেয়। আমার এখনো মনে পড়ে, আমি সেই সময়টাতে যখন ইউনিভার্সিটিতে ছিলাম, সেই সময়টাতে মন্দির থেকে আমি কি নিয়ে যেতাম, শুক্রবারের যে অগুরু স্যান্ড যেটা ভগবানকে নিবেদন করা হতো সেটা আমি নিয়ে যেতাম, এবং সবাইকে আমি দিতাম, যত সমস্ত টিচার ছিল। একজন টিচার ছিল সাংবাদিকতার, ওনার নাম ছিল মাধব স্যার। এই যে এখানে যাদবপ্রভু রয়েছে, যাদবপ্রভুর ভাই, ঠিক আছে। তো আমি যখন ওনার কাছে যেতাম, উনি সাথে সাথে হাত বের করে দিত। হাত বের করে দিত কিসের জন্য, কারণ আমি গেলেই কি দিব আগে, আগে এই অগুরু স্যান্ডটা দিব। তাই উনি হাত বের করে দিত, তারপর হাতটা আবার উল্টিয়েও দিত, কেন আমি কিছু প্রসাদ দিব, ঠিক আছে। তো যে ব্যক্তি অগুরু স্যান্ড দেয় অথবা যে ব্যক্তি প্রসাদ দেয়, সে ব্যক্তিকে দেখলে মনে হবে এই ব্যক্তিটা আমাকে কি দিবে, একটা অগুরু স্যান্ড দিবে, একটু প্রসাদ দিবে, ঠিক আছে। অপর পক্ষে যদি আমাদের অভ্যাসটা হয় যে আমি দেখার সাথে সাথে কোনো একটা ভুল দেখলাম, সাথে সাথে আমি সংশোধনী দিব, তখন মানুষ আমাকে কি হিসেবে চিহ্নিত করে নেবে, এ হচ্ছে সংশোধনী দেওয়ার লোক, ঠিক আছে, ভুল ধরার লোক। এভাবে আমরা মানুষের থেকে অনেক দূরে সরে যাব, ঠিক আছে। মানুষের কাছে অপ্রিয় হওয়ার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে সংশোধনী দেয়া, আর মানুষের কাছে প্রিয় হওয়ার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে প্রশংসা করা। তাই গৌরাঙ্গ প্রভু একটা কথা বলেন। গৌরাঙ্গ প্রভু বলছেন যে আমি আগে সবাইকে ফিডব্যাক দিতাম, ফিডব্যাক মানে হচ্ছে সংশোধনী, আমি আগে সবাইকে ফিডব্যাক দিতাম, কিন্তু ফিডব্যাক দিতে দিতে আমি সবার অপ্রিয় হয়ে গেছি। তাই আমি এখন আর কাউকে ফিডব্যাক দিই না। আমি কি করি, আমি এখন ফিট ফ্রেন্ড করি। ফিট ফ্রেন্ড মানে কি, আমি ডাকি, কিছু প্রসাদ খাওয়াই, ধরো এটা খাও বাবা, খেয়ে দিয়ে চলে যাও, ঠিক আছে। আমি আর কাউকে ফিডব্যাক দিই না, কেন ফিডব্যাক যত কোমল ভাবে দিন না কেন, যত সুন্দর ভাষায় উপস্থাপন করেন না কেন, ফিডব্যাক ফিডব্যাকই, ঠিক আছে, সংশোধনী সংশোধনী। এবং এটা স্বাভাবিকভাবেই হৃদয়ে কি কাটবে, একটা দাগ কাটবে, ঠিক আছে। স্বাভাবিকভাবেই এখানে আহ মিথ্যা অহংকার একটু ঝাঁকুনি খাবে, সে কারণে সে ব্যক্তিটা কখনোই সেটা পছন্দ করবে না, ঠিক আছে। তাই আমাদের চেষ্টা করা উচিত যত ফিডব্যাক বা সংশোধনী কম দেয়া যায় তত ভালো, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে প্রথম নীতি। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তির কিছু কিছু অভ্যাস থাকে যেটা তাদের স্বভাবগত। যেমন কোনো কোনো ব্যক্তি রয়েছে রাত্রে ঘুমাতে গেলেই ওর নাক ডাকে। আপনি এখন তাকে যতই সংশোধনী দেন, ওর নাক ডাকাটা বন্ধ করতে পারবে না। আর ওর নাক ডাকার ফলে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওর উদ্দেশ্য নয় কিন্তু আপনার ঘুম ভাঙানো। ওর স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে ও নাক ডাকবে, ঠিক আছে। অথবা কিছু কিছু ব্যক্তি রয়েছে, আপনি যতই বলুন না কেন সে ভুলে যাবেন, এরকম হয়। কিছু কিছু ব্যক্তিকে বারবার 100 বার মনে করিয়ে দেওয়ার পরেও ও ভুলে যায়, ঠিক আছে। তো এটা ওর স্বভাব। আপনি যতই ওকে চাপাচাপি করেন, ও কিন্তু কোনো ক্রমেই কি হবে না, পরিবর্তিত হবে না, ঠিক আছে। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, নিউটনের জীবনে এরকম একটা ঘটনা ঘটছিল। নিউটনের অনেকদিন ধরে সে রিসার্চ করছিল একটা বিষয়ে, এবং সে পেপার গুলোতে সমস্ত কিছু লিপিবদ্ধ করছিল। একদিন কি করছে, একদিন সন্ধ্যাবেলা ও কাজ করছিল একটা মোমবাতি জ্বালিয়ে, তার সামনে কাজ করছিল। অনেকক্ষণ কাজ করার পরে ওর চিন্তা হলো আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। এই যে ঘুরে আসতে গেছে সেই সময়টিতে কি হলো, ওর যে পোষা বিড়ালটা ছিল, সেই বিড়ালটা ওর কিসের উপরে, ওর পড়ার টেবিলের উপর লাফ দিয়েছে। আর যখন লাফ দিয়েছে সেই সময়টিতে আহ যে মোমবাতিটা জ্বালিয়ে সে পড়ছিল,
সে মোমবাতিটা উল্টে গেছে, আর সেই মোমবাতির আগুন গিয়ে পড়েছে কোথায়? সেই রিসার্চ পেপারের উপরে। 20 বছরের কাজ মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছাই। এবং যখন নিউটন ফিরে আসছে, তখন সে দেখতে পাচ্ছে ওর 20 বছরের রিসার্চ পেপার বলহরি হরিবল হয়ে গেছে। ঠিক আছে, এখন কি করবে? বিড়ালকেও কি বলতে পারে? ও চাইলে মেরে ফেলতে পারে বিড়ালটাকে, কিন্তু বিড়াল কিন্তু বিড়ালের স্বভাব থেকে পাল্টাবে না। ঠিক আছে। ঠিক একইভাবে অনেক ব্যক্তির অনেকগুলো স্বভাব রয়েছে যেগুলো পাল্টানো অসম্ভব বিষয়। তাই আমাদের কি করা উচিত? আমাদের প্রথমত চেষ্টা করা উচিত তাদের এই স্বভাবগুলোকে সহ্য করা। ঠিক আছে। এই স্বভাবগুলোকে যদি আমরা সহ্য না করি, তাহলে আমরা নিজেরাই কষ্ট পাবো। ঠিক আছে। ব্যক্তিটাকে তো পাল্টাতেও পারবো না, আমরা নিজেরা কষ্ট পাবো। ওই জন্য আহ কে বলছিলেন, উম, মনু মহারাজ বলছিলেন, মনু মহারাজ, আহ স্বয়ংভু মনু, তিনি আহ, ধ্রুব মহারাজকে বলছিলেন যে তুমি যে এই যক্ষদেরকে হত্যা করছো, কিন্তু এই যক্ষরা তোমার ভাইয়ের মৃত্যুর প্রধান কারণ নয়। তুমি দয়া করে কি করো, এটা সহ্য করার প্রচেষ্টা করো। এটা ভগবানের আয়োজনে ঘটছে। ঠিক আছে। তিনি খুব সুন্দর একটা শ্লোক বলছিলেন সে সময়টা। তিতিক্ষয়া করুণয়া মৈত্রা চ কিল জন্তুষু সমত্তেন চ সর্বাত্মা ভগবান সম্প্রসীদতি। তিতিক্ষয়া, সহ্য করুন। করুণয়া, করুণা করুন। মৈত্রা, মৈত্রী করুন, বন্ধুত্ব করুন। চ অখিল জন্তুষু, সমস্ত জীবের সাথে বন্ধুত্ব করুন। ঠিক আছে। সমত্তেন চ সর্বাত্মা, সমস্ত জীবকে আম আত্মা রূপে দর্শন করে সবার সাথে ভালো আচরণ করার প্রচেষ্টা করুন। আর যদি এইভাবে কেউ জীবন যাপন করে, কিসের মাধ্যমে? তিতিক্ষা, সহ্য করা, করুণা, তারপর হচ্ছে অন্যদের সাথে মৈত্রী, এবং সকলের সাথে সমব্যবহার, এই 4টি গুণ যদি কেউ অর্জন করতে পারে, তাহলে ভগবান সম্প্রসিদ্ধতি, ভগবান খুব দ্রুত কি হয়ে যান? তার প্রতি প্রসন্ন হয়ে যান। আর প্রসন্ন হলে কি হবে? সম্প্রসন্নে ভগবতী, আহ কি ছিল শ্লোকটা? আচ্ছা, আমার পরের লাইনটা মনে পড়ছে না। যদি ভগবান প্রসন্ন হন, তাহলে তার আর অন্য কোনো কিছু প্রাপ্ত হওয়ার অপেক্ষা থাকে না, তিনি সমস্ত কিছুই প্রাপ্ত হন। ঠিক আছে। কিন্তু প্রথম যে শব্দটা ব্যবহার করছে মনু মহারাজ, সেটা হচ্ছে কি? তিতিক্ষয়া, সহ্য করা উচিত। ঠিক আছে। এবং আমরা যত বেশি সহ্য করব অন্যদের ভুলগুলো, যেহেতু অন্যরা আমাদের ভুলগুলো সহ্য করেছে, তার কারণে আমরা এতদিন পর্যন্ত টিকে আছি। যদি আমাদের ভুলগুলো অন্যরা ধরতো, তাহলে আমরা কিন্তু টিকে থাকতে পারতাম না। ঠিক আছে। আহ, আমাদের ভুলগুলো অন্যরা সহ্য করছে বিধায় আমরা টিকে আছি। ঠিক একইভাবে আমাদের প্রচেষ্টা করা উচিত অন্যদের ভুলগুলো সহ্য করার। আর যত বেশি আমরা সহ্য করব, তত বেশি ভগবান কি হবেন? ভগবান সম্প্রসন্ন, ভগবান কি হবেন? প্রসন্ন হবেন। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম নীতি। প্রথম নীতি হচ্ছে সংশোধন করার, প্রথম নীতি হচ্ছে সংশোধন না করাটা বেস্ট। ঠিক আছে। কেননা যত ভালোভাবে সংশোধন করুন না কেন, সেখানে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে। তাই আহ দোষ ধরবেন না, অন্যদের দোষগুলো দেখার বদলে কি দেখুন? গুণ দেখুন। আমি গত দিনও আমি একটা ফোরামে আলোচনা করছিলাম, সেখানেও আমরা বলছিলাম যে যখন কেউ অন্যদের গুণগুলো দর্শন করে, তখন তার হৃদয়টা মধুর মৌচাকে পরিণত হয়। ঠিক আছে। আর যখন কেউ অন্যদের দোষগুলো দর্শন করে, তখন তার হৃদয়টা বিষের মৌচাকে পরিণত হয়। ঠিক আছে। মধুর মৌচাক, মধু পোকা বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে। ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যখন অন্যদের গুণগুলো দর্শন করছি, তখন আমাদের হৃদয়টা মধুর মোচাকে পরিণত হচ্ছে। আর যখন আমরা অন্যদের দোষগুলো দর্শন করছি, যেগুলো হচ্ছে বিষের মতো, তখন আমাদের হৃদয়টা বিষের মোচাকে ভরে যাচ্ছে। তাই আমরা কি আমাদের হৃদয়টাকে বিষের মোচাক বানাবো নাকি মধুর মৌচাক বানাবো, সেটা চয়েসটা আমাদের। কিন্তু আমাদের প্রচেষ্টা করতে হবে আমরা যেন অন্যদের দোষ গুলো সহ্য করতে পারি এবং সেগুলো ক্ষমা করতে পারি। ঠিক আছে। এটা হচ্ছে বেস্ট প্রক্রিয়া। যদি আমরা সহ্য করতে পারছি না, সেক্ষেত্রে কি করা উচিত? আমাদের প্রচেষ্টা করা উচিত আহ, অন্যদের সাহায্য করার জন্য। ঠিক আছে। আমাদের সংশোধনের যে প্রক্রিয়াটা, সেটা হবে
একটা সাহায্যমূলক প্রক্রিয়া বা সহযোগিতার প্রক্রিয়া, এটা নিয়ন্ত্রণের প্রক্রিয়া নয়। অনেক ক্ষেত্রে আমরা যখন অন্যদের সংশোধন করি, তখন আমাদের মোটিভটা থাকে কি, আমি ওকে নিয়ন্ত্রণ করব। ঠিক আছে। উম, তাই সংশোধন করার পূর্বে, সংশোধনের বিভিন্ন প্রক্রিয়াগুলো শেখার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে আমাদের অবশ্যই আমাদের মানসিকতাটাকে ঠিক করতে হবে। ঠিক আছে। মানসিকতাটা কি হবে? মানসিকতাটা হবে আমি ব্যক্তিটাকে সাহায্য করতে চাই, আমি ব্যক্তিটাকে নিয়ন্ত্রণ করতে চাই, তা নয়। আমাদের যদি এরকম মানসিকতা হয়, আমি একজনের একটা দোষ দেখলাম, তার মাধ্যমে আমি আনন্দ পাচ্ছি, তাহলে বুঝতে হবে আমার মানসিকতাটা ঠিক নেই। আমি ওর প্রতি ঈর্ষাপরায়ণ, তার কারণে ওর দোষটা দেখে আমি আনন্দ পাচ্ছি। কিন্তু দোষ দেখাটা কখনোই আনন্দের বিষয় নয়। এটা হওয়া উচিত খুব কঠিন একটা বিষয় বা খুব খারাপ একটা বিষয় যেটা আমাকে করতে হচ্ছে। ঠিক যেমনি হয় না, বাসায় অনেক সময় টয়লেটের ফ্লাশ নষ্ট হয়ে যায়। ঠিক আছে। এবং তখন নিজেকেই অনেক কষ্ট করে ফ্লাশটা ঠিক করতে হয়, অথবা টয়লেট দেখা যাচ্ছে নোংরা হয়ে গেছে, এটা নিজেকেই মাজতে হচ্ছে, ইয়া করতে হচ্ছে। এটা কিন্তু ভালো একটা কাজ নয়। এটা কাউকে দিলে যে ও করতে চাইবে তা নয়, কিন্তু এটা করতে হচ্ছে। ঠিক আছে। অথবা কোন একজন বাসায় কোন একটা জায়গায় কি করেছে, কুকুর অথবা বিড়াল পায়খানা করেছে, এটা আমাকে পরিষ্কার করতে হচ্ছে। কিন্তু এই পরিষ্কার করাটা যে আনন্দের কাজ তা নয়। কিন্তু যদি কারো কাছে এটা আনন্দের কাজ হয়, তাহলে বুঝতে হবে ওর হার্টটা ঠিক নেই। ঠিক আছে, ওর হৃদয়টা ঈর্ষাপূর্ণ, ঈর্ষা শূন্য নয়। কিন্তু যে কোনো ব্যক্তি যদি সে অন্যকে সংশোধন করতে যাচ্ছে, তাকে অবশ্যই তার হৃদয়টা ঈর্ষা শূন্য করা উচিত। ঈর্ষা শূন্য কিভাবে? আমরা যখন সত্যিই ওই ব্যক্তিটার মঙ্গল চাই। ঠিক যেমনি বাংলায় একটা কথা বলে, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে যে প্রকৃতপক্ষে অন্যকে ভালোবাসে সে অন্যকে শাসন করতে পারে। ঠিক আছে। কিন্তু যদি তা না হয়, তাহলে আমাদের অন্যদের সংশোধন করতে গিয়ে ঝামেলা পাকানোর কোনোই প্রয়োজন নেই। ঠিক আছে। হুম। তাই আমাদের প্রক্রিয়াটা হবে আমরা অন্যকে সাহায্য করতে চাই, অন্যদের সেবা করতে চাই। ঠিক আছে, অন্যকে নিয়ন্ত্রণ করতে চাই না। ঠিক আছে। এটা আমাদের মানসিকতা হবে না। এই জন্য একজন লিডার তিনি কি হবেন, তিনি তার তিনটা রুল থাকতে পারে। তিনটা রুল কি? একটা হচ্ছে ফ্রেন্ড, একটা হচ্ছে ফিলোসোফার, আর একটা হচ্ছে গাইড। ঠিক আছে। ফ্রেন্ড, ফিলোসোফার এবং গাইড। আমি একজন বন্ধুর মতো আমি সাহায্য করছি। বন্ধু যেমনি বন্ধুকে সাহায্য করে, যে তোর এই জিনিসটা ভুল হচ্ছে, তুই এটা একটু পাল্টা। ঠিক আছে, বন্ধু বলতে পারে। অথবা আমি একজন গাইড হতে পারি, উম, যে এই পথ দিয়ে গেছে। ঠিক আছে। এ এই পথের খারাপ দিক কোনটা, ভালো দিক কোনটা, কোথায় কোথায় সমস্যা রয়েছে সে জানে। জাস্ট ও কি করে, সে বিষয়টা অন্যের সাথে শেয়ার করছে। ঠিক আছে। গাইড। এবং ফিলোসোফার, সে দার্শনিক। সে ইতিমধ্যেই কিছু গ্রন্থ পড়েছে, শাস্ত্র গ্রন্থগুলো অধ্যয়ন করেছে, এবং তাই সে সেখান থেকে মূল যে নির্যাস নীতি সেটা সে কি করতে পারে, অন্যের কাছে উপস্থাপন করতে পারে। কিন্তু এই তিনটা প্রক্রিয়ার কোনোটারই উদ্দেশ্য হবে না অন্যকে নিয়ন্ত্রণ করা। উদ্দেশ্য হবে অন্যকে ভালোবাসা, অন্যকে সাহায্য করা। ঠিক আছে। এবং এটাও হওয়া উচিত খুব বন্ধুত্ব সুলভ ভাবে। ঠিক আছে। কিন্তু যদি এরকম হয়, আমি কাউকে সংশোধন করছি আর আমি দেখাতে চাচ্ছি যে আমি তোমার থেকে বড়। ঠিক আছে, তোমার এই ভুলটা আছে, তোমাকে এটা ধরিয়ে দিচ্ছি, আমি তোমার থেকে বড়, তাহলে সেই প্রক্রিয়াটা কখনোই ঠিক নেই। আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, যমরাজের ক্ষেত্রে। আহ বিশেষ করে অজামিল উপাখ্যানে, যখন যমদূতেরা তারা যখন ব্যর্থ হয়েছে অজামিলকে, তাদের পাশ থেকে যখন বিষ্ণুদূতরা যখন নিয়ে গেল, সে সময়টাতে তারা খুব ব্যতিব্যস্ত হয়ে গেছে, যে আমরা কখনো ব্যর্থ হইনি, প্রত্যেকবার আমরা সফল হয়েছি। কিন্তু এবারে আমাদের কাছ থেকে কাকে নিয়ে গেল? আমাদের কাছ থেকে আমাদের কয়েদিকে নিয়ে গেল বিষ্ণুদূতরা। ঠিক আছে। এরা কারা? কারা এরা? আমাদের যে শক্তি, আমাদের যে প্রভুর যে শক্তি, সেটাকে কিভাবে ওরা নস্যাৎ করতে পারে? তারা গিয়ে যমরাজের কাছে গিয়ে বলছেন যে জগতে কয়জন প্রভু রয়েছে? আহ, যদি একাধিক প্রভু থাকে, তাহলে তো একজন বলবে একে মারো, আরেকজন বলবে ওকে রক্ষা করো, তাহলে কার কথা আমরা শুনবো? ঠিক আছে। এটা কি হলো?
তখন যমরাজ খুব খুশি হয়েছেন ওদের প্রশ্নগুলো শুনে। তখন যমরাজ কি করছেন, খুব কাছে ডেকে এনে তাদেরকে বলছেন, আহ পুত্র বলে সংবোধন করে তাদেরকে ডাকছেন। উম, উম, নামোচ্চারণ মাহাত্ম্যম হরের পশ্যতি পুত্রকা অজামিলোপি যেনৈব মৃত্যুপাশাৎ আমুচ্যতে। আহ, নাম উচ্চারণ মাহাত্ম্যম, নাম উচ্চারণের যে মাহাত্ম্য সেটা দেখো। হরের পশ্যতি পুত্রকা, ভগবান শ্রীহরির যে নাম উচ্চারণের যে মাহাত্ম্য, সে মাহাত্ম্যটা তোমরা দেখো হে পুত্রগণ। ঠিক আছে, এতদিন ধরে সম্পর্কটা ছিল বস এবং দাসের সম্পর্ক, কিন্তু এখন যখন কারেকশন করছে সেই সময়টিতে কিন্তু বস এবং দাসের সম্পর্ক রাখছেন না, উনি কিসের সম্পর্ক তৈরি করছেন, পুত্রকা, হে পুত্রগণ। ঠিক আছে, খুব আপন করে নিচ্ছেন, ডেকে পাশে ডেকে বলছেন হে পুত্রগণ দেখো, কিসের মহিমা দেখো, হরিনাম উচ্চারণের মহিমা দেখো। অজামিল পিজে নৈব, অজামিলের মতো একজন দস্যু তস্কর পাপী ব্যক্তি, সেও পর্যন্ত কি হয়ে গেল, মৃত্যু পাশাতমুচ্যুত, মৃত্যুর কঠিন পাশ থেকে মুক্ত হয়ে গেল। তাহলে আর কি কথা রয়েছে, সে মৃত্যু পথযাত্রী ব্যক্তি হরিনাম করে উদ্ধার পেয়ে গেল, যদি কেউ সারা জীবন ধরে জপ করে তাহলে তার কি হবে, তার মতো একজন পাপী ব্যক্তি হরিনাম করে উদ্ধার পেয়ে গেল, যদি পুণ্য আত্মা ব্যক্তি হরিনাম করে তাহলে কি হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ও চারটা বিধিনিষেধ ভেঙে সমস্ত পাপ কর্ম করে, সমস্ত আজে বাজে কার্য করে, পুত্রকে সম্বোধন করে ভগবানকে ডেকে উদ্ধার পেয়ে গেল। আর যদি কেউ সত্যিকার অর্থে ভগবানকে সম্বোধন করে ভগবানকে ডাকে তাহলে তার কি হবে। তো এইভাবে সমস্ত কিছু বুঝাচ্ছেন কে, যমরাজ। কিন্তু ওনার সম্বোধনটা কেমন ছিল, পুত্রকা, হে পুত্রগণ শোনো, আমার কথা শোনো। ঠিক আছে, ওর প্রক্রিয়াটা ছিল না কন্ট্রোল করার, ও চাইলে বলতে পারো এটাই নিয়ম, শেষ কন। কিন্তু উনি কি করছেন, পাশে ডেকে এনে সাহায্য করার একটা মানসিকতা নিয়ে তাকে কি করছেন, সম্বোধন করে সংশোধনী দিচ্ছেন যে আসলে দেখো হরিনাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, তো আমাদের যে প্রক্রিয়াটা সেটাও হবে কি, সেটাও হবে খুব সাবলীল, এবং সেখানে আহ একটা সেবার মানসিকতা থাকবে। ঠিক আছে, এবং এই যে সংশোধনী দেয়াটাও, অন্যদের সংশোধনী দেয়াটাও একটা সেবা, কিন্তু এই সেবাটা খুব সেন্সিটিভ সেবা, আমরা বারবার করে বলছি এটা খুব স্পর্শকাতর সেবা, যদি ব্যতিক্রম হয় তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে। ঠিক আছে, আর এই জন্য আমাদের কি করতে হবে, যে সময় আমরা সংশোধন দিচ্ছি সেই সময় থেকে সংশোধনের প্রক্রিয়া শুরু করলে হবে না, যখন কেউ ভুল করছে তখন থেকে সংশোধনের প্রক্রিয়া শুরু করলে হবে না, এর আগ থেকে সংশোধনের প্রক্রিয়া শুরু করতে হবে। কিভাবে সংশোধনের প্রক্রিয়া শুরু হয়, এটা হচ্ছে দ্রুত প্রশংসা এবং ধীরে সংশোধন। যখনই কেউ কোনো একটা ভালো কাজ করছে তখন যেন আমরা সাথে সাথে তাকে কি করি, প্রশংসা করি। এবং এভাবে যখন আমরা প্রশংসা করছি বারবার করে, তখন কি হচ্ছে, আমাদের অধিকার জন্মাচ্ছে, তার যদি কোনো একটা ভুল হয় সেই সময়টিতে খুব খুব সহানুভূতি সহকারে তাকে কি করার, সংশোধন করার। কিন্তু যদি আমরা সেই কাজটা না করি, আমরা যদি আহ প্রশংসা করার ক্ষেত্রে খুব ধীরগতি হই, আর যদি সংশোধন দেওয়ার ক্ষেত্রে খুব দ্রুত গতি হই, তাহলে দেখবেন সম্পর্কটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, এবং এটা হয় কোন ক্ষেত্রে হয় আমি বলি, বেশিরভাগ ক্ষেত্রে যখন আহ সম্পর্কগুলো ধীরে ধীরে পুরনো হয়, নতুন সম্পর্কের ক্ষেত্রে হয় না। নতুন সম্পর্কের ক্ষেত্রে সবাই কি থাকে, খুব সচেতন থাকে, কারণ ব্যক্তিটাকে আমি প্রথম দেখছি, প্রথমবারের মতো কথা হচ্ছে, প্রথম আলোচনা হচ্ছে, আমার খুব সাবধান থাকা উচিত, সবাই এটা চিন্তা করে। কিন্তু যখন সম্পর্কগুলো আস্তে আস্তে কি হয়, পুরনো হয়, তখন সবার চিন্তা হয়, আরে একে তো আমি দেখছি ও ভালো করছে, হ্যাঁ ঠিক আছে, এটা আমি বলবো না, আমি বুঝতে পারছি, এ অহংকারে হয়ে যাবে যদি আমি এটা বলি আবার। ঠিক আছে, আহ, আর যদি কোনো একটা ভুল হয় সাথে সাথে আমরা ধরিয়ে দিচ্ছি একদম একদম সবার সামনে। ঠিক আছে, কিন্তু এর ফলে কি হচ্ছে, এর ফলে আমাদের সম্পর্কের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। সংশোধনী দেওয়াটা নির্ভর করছে রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্টের উপরে। রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্টটা কি,
রিলেশনশিপটা বা সম্পর্কটা একটা ব্যাংক অ্যাকাউন্টের মতোই। সেখানে আপনাকে জমা দিতে হবে, তারপর আপনি তুলতে পারেন। ঠিক আছে? এবং আমাদের চেষ্টা করা উচিত বেশি পরিমাণে জমা দেওয়ার, কম পরিমাণে তোলার। তাহলে ব্যাংকে ব্যালেন্স থাকবে। আর যদি এমন হয় বেশি পরিমাণে আমি তুলতে চাচ্ছি, কম পরিমাণে জমা দিতে চাচ্ছি, তাহলে কি হবে? চেক বাউন্স হয়ে যাবে। তখন আপনার বিরুদ্ধে কি হতে পারে? মামলাও হতে পারে। ঠিক আছে? আপনি চেক দিচ্ছেন 5 লক্ষ টাকার, কিন্তু অ্যাকাউন্টে আছে 1 লক্ষ টাকা, তাহলে কি হলো? চেক বাউন্স হয়ে যাবে, পরবর্তীতে সমস্যা সৃষ্টি হতে পারে। ঠিক আছে? তাই আমাদের চেষ্টা করা উচিত, আমাদের প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা চেষ্টা করি আমাদের এই রিলেশনশিপ অ্যাকাউন্টটাতে যেন আমরা বেশি পরিমাণে জমা দিই এবং কম পরিমাণে তুলি। ঠিক আছে? কাউকে সংশোধন দেওয়া হচ্ছে টাকা তোলার মতো, আর কারো প্রশংসা করা হচ্ছে টাকা জমা দেওয়ার মতো। ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে আমাদের আহ মানে আমাদের স্বভাবটাই হচ্ছে আমরা স্বাভাবিকভাবে স্ট্রেট ফরওয়ার্ড। আমরা কোনো বিষয় কি করতে পারি না। অনেক ক্ষেত্রে কিছু ব্যক্তি রয়েছে যারা খুব আহ শব্দটা কি বলা যেতে পারে, মানে স্পষ্টভাষী। ঠিক আছে? কিন্তু এই তথাকথিত স্পষ্টভাষী হতে গিয়ে আমরা কিন্তু অন্যদের বিরাগ ভাজন হয়ে যাই। ঠিক আছে? আমাদের এটা স্বভাব থাকতে পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নাই। কিছু কিছু পেশায় স্পষ্টভাষী ব্যক্তিদের প্রয়োজন রয়েছে। ঠিক যেমনি ডাক্তার, টিচার, এরা স্পষ্টভাষী হতেই হবে। ডাক্তার যদি বলে আপনার কোনো প্রবলেম নেই, আপনার কিছুই হয়নি, সমস্যা নেই, তাহলে চিকিৎসাই করাবে না রোগী। বলতে হবে আপনার এখানে এই প্রবলেমটা আছে, আপনি এটা ঠিক করান। ঠিক আছে? বলতে হবে। কিন্তু সব জায়গাতে স্পষ্টবাদী হতে গেলে আমরা বিপাকে পড়বো। বিশেষ করে যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ আছে এই স্পষ্টবাদী চরিত্রটা। ঠিক আছে? হুম। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমাদের করুণার প্রবৃত্তিটা জাগরণ করা উচিত। ঠিক আছে? স্পষ্টবাদী স্বভাব থাকলেও আমাদের চেষ্টা করা উচিত সেটাকে আস্তে আস্তে কি করার জন্য, আহ পরিবর্তন করার জন্য। এবং কিভাবে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি? আমরা চেষ্টা করতে পারি যখনই কেউ কেউ ভালো কিছু করছে সেটার আমরা প্রশংসা করলাম, আর যদি কেউ খারাপ কিছু করছে সেটা আমরা এড়িয়ে গেলাম। ঠিক আছে? অনেকগুলো ব্যক্তি রয়েছে একদম কলার ধরে দেখায়, এই তুমি কই যাচ্ছ, পালাতে চাইলে ওখান থেকে টেনে ধরে, এই কোথায় যাচ্ছ, তোমার এখানে ভুলটা আছে। ও বারবার করে যাচ্ছে এটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, তো ওকে টেনে ধরে বলে, এই এখানে সমস্যা আছে, এটা এটা ঠিক করো। কিন্তু এর ফলে সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। অপরপক্ষে যদি আমরা বারবার করে প্রশংসা করি ব্যক্তিদের, তাহলে ব্যক্তিগুলো শক্তি পাবে ভালো কিছু করার জন্য। ঠিক যেমনি আমরা দেখতে পাই যখন হনুমান কি করবে, লঙ্কার উদ্দেশ্যে লাফ দিবে, সেই সময়টিতে কি করলো? প্রথমে কে তাকে শক্তি দিল? প্রথমে তাকে শক্তি দিল জাম্ববান, যে তুমি পারবে, তুমি আগে এরকম শক্তি ছিলে, তোমার এরকম শক্তি আগে ছিল, তুমি এমনকি সূর্যকে পর্যন্ত কি করেছিলে, তারা করেছিলে, তোমার সেরকম শক্তি রয়েছে, তুমি জাগ্রত হও, তুমি পারবে। এনকারেজমেন্ট। এবং পরবর্তীতে যখন হনুমান ফিরে এসেছেন, সেই সময়টিতে রামচন্দ্র তাকে আলিঙ্গন করেছে। ঠিক আছে? এবং রামচন্দ্র বলছেন আমি তোমাকে আর কি দিতে পারি, আমার আর কিছুই দেয়ার নেই, আমি শুধুমাত্র তোমাকে আলিঙ্গন করতে পারি। এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। একটা হচ্ছে সেবার আগে, আর একটা হচ্ছে সেবার পরে। ঠিক আছে? সো প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদের চেষ্টা করা উচিত কাউকে উৎসাহ দেওয়ার অথবা তার প্রশংসা করার, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু সেই উৎসাহ বা প্রশংসাটা সেটা কখনো কিরকম হবে না, তোষামোদ হবে না। ঠিক আছে? সেটা কখনো তোষামোদ হবে না অথবা বাড়িয়ে বলা হবে না। কেন? মানুষের সিক্স সেন্স রয়েছে, মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে, যেটা ধরে ফেলতে পারে যে এই যে এই কথাটা ও বলছে এটার উদ্দেশ্যটা কি। ঠিক আছে? এবং তোষামোদী ব্যক্তিদেরকে কেউ পছন্দও করে না, এবং তার ফলে আমরা নিজেরাও আনন্দ পাই না, অন্যদেরকেও আনন্দ দিতে পারি না। ঠিক আছে? তাই আমাদের চেষ্টা করা উচিত যেটা সত্য, যেটা সঠিক, এবং যেটা আমি হৃদয় থেকে উপলব্ধি করছি, সেটা অন্যদের সামনে উপস্থাপন করে রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটা পজিটিভ রাখা। ঠিক আছে? এবং আমরা এটা বিদুরের ক্ষেত্রেও দেখতে পাই। বিদুর যখন কৌরব রাজসভায় ছিল, সেই সময়টিতে পুরো জীবন ধরে সে কিন্তু কার সেবা করেছে? ধৃতরাষ্ট্রের সেবা করেছে। এবং ধৃতরাষ্ট্রের যে সমস্ত কার্যক্রমগুলো ছিল বা কিছু কিছু সময়ে সে সংশোধনী দিয়েছে, অল্প কিছু সময়, কিন্তু বেশিরভাগ সময়ে সে
তার প্রশংসা করেছে অথবা তার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছে, তার সেবা করেছে। এবং এইভাবে বিদুর এমন একটা চরিত্রে পরিণত হয়েছে ধৃতরাষ্ট্রের কাছে, যে পরবর্তীতে বিদুর যখন তাকে সংশোধনী প্রদান করে, খুব কঠিন সংশোধনী কিন্তু, কি সংশোধনী দিচ্ছেন বিদুর, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, যখন দুর্যোধন আদি সবাই মারা গেছে, কিন্তু সেই সময়টিতে ধৃতরাষ্ট্র চেষ্টা করছিল আহ পাণ্ডবদের সাথে থেকে যাওয়ার জন্য, হস্তিনাপুরের রাজসভায়, ঠিক আছে, রাজা হিসেবে থেকে যাওয়ার জন্য। সেই সময়টিতে খুব কড়া ভাষায় বিদুর তার সংশোধনী দিয়েছিল। সেটা হচ্ছে কি, বিদুর বলছিলেন যে তুমি কেন আহ, ভীমের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকার প্রচেষ্টা করছো, যে ভীম তোমার 100টা ছেলেকে মেরেছে, সেই ভীমের উচ্ছিষ্ট খেয়ে তুমি বেঁচে থাকার প্রচেষ্টা করছো। ছি, ধিক। এই হচ্ছে মানে বেঁচে থাকার অদম্য প্রচেষ্টা, মানে দেহটাকে টিকিয়ে রাখার অদম্য প্রচেষ্টা। তো তোমার মতো একজন আহ শুধুমাত্র জন্মান্ধ নয়, ধর্মান্ধ ব্যক্তির বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। খুব কঠিন ভাষায় তাকে তিরস্কার করছে। কিন্তু এই যে তিরস্কারটা ও করছে, তার আগে কিন্তু পুরো জীবন ধরে বিদুর ধৃতরাষ্ট্রের সেবা করেছে এবং ধৃতরাষ্ট্রের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক বজায় রেখেছে, যার কারণে শেষ মুহূর্তে ধৃতরাষ্ট্র সেই সংশোধনীটা গ্রহণ করতে পেরেছিল। এবং তার পরবর্তীতে ধৃতরাষ্ট্র গৃহ ত্যাগ করে বনে গমন করেন এবং সেখানে সাধনায় প্রবৃত্ত হন এবং তিনি মুক্তি লাভ করেন। ঠিক আছে। তো আমরা যে নীতিটা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে কি, আমাদের চেষ্টা করা উচিত বারবার করে এটা পরীক্ষা করে দেখার জন্য যে আমরা কি বেশি প্রশংসা করছি নাকি বেশি সংশোধনী দিচ্ছি। ঠিক আছে। তো আমাদের চেষ্টা করা উচিত বেশি পরিমাণে প্রশংসা করার, কম পরিমাণে সংশোধনী দেওয়ার, এবং যতটুকু না হলেই নয় ততটুকু। ঠিক আছে। ইয়েস। এবং আরেকটা বিষয় আমি বলবো, যখন কেউ প্রশংসা করে তখন তার হৃদয়টা সম্পূর্ণরূপে ঈর্ষা থেকে মুক্ত হয়, তখন সে এমনিতে আনন্দ পায়। আমরা গতদিন আমরা একটা ফোরামে আমরা একটা মিটিং করছিলাম, সেখানে আমরা একটা প্রসেস অবলম্বন করছিলাম, একজন ভক্তকে নিয়ে আমরা সবাই মিলে প্রশংসা করছিলাম। সবাইকে 2 মিনিট সময় দেওয়া হয়েছিল। এই 2 মিনিটের মধ্যে সবাইকে বলা হয়েছিল আপনারা এই ব্যক্তি সম্বন্ধে লিখুন। ঠিক আছে, সবাই লিখেছে। তারপর সেটা বর্ণনা করা হচ্ছে। এভাবে আমরা 3-4 জনের আহ যে ভালো গুণগুলো সেগুলো আমরা শ্রবণ করেছি। এবং এর ফলে দেখা গেল এই যে 30-40 মিনিটের যে কাজ, সেটার ফলে সবার হৃদয়টা অনেক আনন্দ ভরে গেছে। এবং সবাই ফিল করছিল এই যে পাশে যে ব্যক্তিটা রয়েছে তার এতগুলো গুণ রয়েছে, কিন্তু আমি এতই হতভাগা যে আমি এই গুণগুলো দর্শন করতে পারছি না। ঠিক আছে। তাই যদি আমরা আমাদের হৃদয়কে ঈর্ষা থেকে মুক্ত করতে চাই, তার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে কি করা, অন্যদের প্রশংসা করা, এবং সেটা হওয়া উচিত খুব হৃদয় থেকে। এবং আহ কখনোই সেটা কি নয়, আহ, বাড়িয়ে বলা নয় অথবা তোষামোদ নয়। ঠিক আছে। এখন আহ আমরা বুঝতে পারলাম যে আমাদের সংশোধনী দেওয়া উচিত নয়। আর যদি সংশোধনী দিতে যাই, প্রথমে আমাদের উপলব্ধি করা উচিত যে আমি হেল্প করতে চাচ্ছি, সাহায্য করতে চাচ্ছি, আমি ওকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না। এবং আমি বেশি করে কি করব, আমি প্রশংসা করব, আমি কম সংশোধনী দিব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমি যে ওকে সংশোধনী দিতে যাব, আমি কি রাইট পার্সন, আমি কি যোগ্য ব্যক্তি সংশোধনী করার, অন্যকে সংশোধনী প্রদান করার আমি কি যোগ্য ব্যক্তি কিনা। ঠিক আছে। শিলা প্রভুপাদ তিনি ভগবদ গীতার 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকের তাৎপর্যে খুব সুন্দর একটা কথা বলছেন। তিনি বলছেন, আহ 3 ধরনের ব্যক্তি রয়েছে যারা সমাজের লিডার। ঠিক আছে। 3 ধরনের ব্যক্তি কারা? একটা হচ্ছে রাজা অথবা প্রশাসক, 2 নম্বর হচ্ছে পিতামাতা, 3 নম্বর হচ্ছে শিক্ষক। ঠিক আছে। এই 3 শ্রেণীর ব্যক্তি হচ্ছে সমাজের নেতা। এবং এই 3 শ্রেণীর ব্যক্তির অধিকার রয়েছে তাদের অধীনস্থ ব্যক্তিদেরকে কি দেয়ার, সংশোধনী প্রদান করার। কেন তাদের এই অধিকারটা রয়েছে? কারণ তারা অনেক প্রচেষ্টা করছে। ঠিক যেমনি পিতামাতা তারা কি করে, তারা সন্তানের জন্য অনেক রাত জেগে থাকে। এবং দেখা যাচ্ছে যখন বাচ্চা পায়খানা করছে, প্রস্রাব করছে, তা পরিষ্কার করছে।
এবং যে কোনো পরিস্থিতিতে ওরা প্রস্তুত রয়েছে নিজের জীবনটা সর্বোচ্চটা সঁপে দিয়ে হলেও বাচ্চাকে রক্ষা করার জন্য। এবং এইরকম সেবা প্রবৃত্তির ফলে পিতামাতার মধ্যে আহ, অধিকার জন্মায় সে বাচ্চাটাকে সংশোধনী দেওয়ার। ঠিক আছে। এবং একইভাবে আমরা শিক্ষকের ক্ষেত্রে দেখতে পাই, শিক্ষক কি করছেন, শিক্ষক দায়িত্ব নিয়েছেন এই সমস্ত বাচ্চাদেরকে কি করার, মানুষ হিসেবে গড়ে তোলার। এবং শিক্ষকেরও একটা কি রয়েছে, ভালোবাসা রয়েছে ছাত্রদের প্রতি। তার কারণে শিক্ষক পারেন ছাত্রদের কি করার, সংশোধনী দেওয়ার, অথবা রাজা পারেন, নেতা পারেন, কোন একটা প্রতিষ্ঠানের যিনি নেতৃত্বে রয়েছেন তার সেই অধিকারটা রয়েছে। ঠিক আছে। কিন্তু সে অধিকারটা তৈরি হয় কিসের মাধ্যমে? সে অধিকারটা তৈরি হয় বিনীত সেবার মাধ্যমে। ঠিক আছে। আমরা যত বেশি অন্য ব্যক্তিদের সেবা করছি, যত বেশি তাদের যত্ন নিচ্ছি, সে অনুসারে সেই ব্যক্তিদের হৃদয়ে আমাদের জন্য একটা স্থান তৈরি হচ্ছে। ঠিক আছে। এবং সেই স্থান থেকে আমরা কি করতে পারি, আমরা তাদেরকে সংশোধনী প্রদান করতে পারি। ঠিক আছে। কিন্তু যখন এই তিন শ্রেণীর ব্যক্তি কারা, নেতা, তারপর হচ্ছে আহ পিতামাতা, তারপর হচ্ছে শিক্ষক, এই তিন শ্রেণীর ব্যক্তিও যখন কি দিতে যাবেন, সংশোধনী দিতে যাবেন, তাদেরকে অবশ্যই যথাযথভাবে শাস্ত্র অনুসারে শিক্ষিত হওয়া উচিত। শাস্ত্র অনুসারে শিক্ষিত কি, শাস্ত্রের নীতি নিয়মগুলো জানা উচিত, যে কিভাবে অন্যকে সংশোধন করতে হয়, বা সংশোধনের প্রক্রিয়াটা কি, কিভাবে মহান ব্যক্তি যারা রয়েছেন তারা কিভাবে সংশোধনী করতেন। ঠিক আছে। সেটা আমাদের জানা উচিত, তারপরে আমরা সংশোধন করতে যেতে পারি, না হলে সমস্যা সৃষ্টি হতে পারে। এবং আরেকটা ভালো নীতি হচ্ছে, আমরা যখন সংশোধন করতে যাচ্ছি, এই তিনটা শ্রেণীর ব্যক্তি যখন সংশোধন করতে যাচ্ছে সে সময়টিতেও আমাদের উপলব্ধি করা উচিত আমরা স্বাধীন নই, আমরা উচ্চতর কর্তৃপক্ষের একজন প্রতিনিধি হিসেবে এই কাজটা করতে যাচ্ছি। ঠিক আছে। আমি উচ্চতর কর্তৃপক্ষ নেই এখানে, তাই তার প্রতিনিধি হিসেবে আমি এই কাজটা করতে যাচ্ছি, কিন্তু আমাদের প্রচেষ্টা করা উচিত উচ্চতর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য, যে এরকম একটা সিচুয়েশন হচ্ছে। ছোটখাটো সিচুয়েশনের কথা বলছেন, আমি যদি বড় সিচুয়েশন, অনেক বড় একটা কনফ্লিক্ট বেঁধে গেছে, সেই সময়টিতে আপনি সংশোধন করতে যাচ্ছেন, সেই সময় কি করা উচিত, আলোচনা করা উচিত। যারা অধিকতর জ্ঞানবান রয়েছেন, অথবা যারা অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন, তাদের সাথে আলোচনা করা উচিত। এবং যদি সম্ভব হয়, আমি নিজে বিষয়টাকে হ্যান্ডেল না করে আমার চেষ্টা করা উচিত তাদের দিয়ে হ্যান্ডেল করার। যত উপর থেকে হ্যান্ডেল করাতে পারেন কোনো একটা সমস্যা, তত ভালো। ঠিক আছে। আমার এখনো মনে পড়ে, আমি যখন প্রথম ভয়েস উঠেছিলাম 2000 কততে, 11-তে, এবং এর পরে 12 সালে দীক্ষা পাওয়ার পরে, আহ, সম্ভবত, ইয়েস, দীক্ষা পাওয়ার পরে আমাদের যিনি কোঅর্ডিনেটর ছিলেন উনি চলে গিয়েছেন অন্য জায়গায়, এবং আমাকে তখন কোঅর্ডিনেটর করা হয়। এবং আমি তখন সেকেন্ড ইয়ার, মেবি সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার উঠেছি এই ধরনের হবে। আর কিন্তু আমার থেকে সবাই অনেক কি উপরের ক্লাসে, আমার সমান অথবা আমার থেকে উপরের, এরকম একটা সিচুয়েশন। আমি কিভাবে সমস্যাগুলো সমাধান করবো আমি বুঝতে পারছিলাম না। তখন আমি কি করতাম, আমি আমাদের যিনি কেয়ারটেকার ছিলেন তার শরণাপন্ন হতাম। আমি তাকে বলতাম, প্রভু এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে, আপনি একটু কি করেন, আমার শক্তি নেই। ঠিক আছে। তখন তিনি এগুলো সংশোধন করতেন, এবং এর ফলে দেখা গেল আমার কোনো প্রবলেম নেই, কারণ উনি উপস্থাপন করছেন, উনি বিষয়গুলো বলছেন, আমার কোনো কি, আমার উপরে বিষয়গুলো আসছে না। ঠিক আছে। যদিও আমি নিজেই কি দিচ্ছি, আইডিয়া গুলো দিচ্ছি, কিন্তু এর ফলে আমার আমার দিক থেকে আমি সেফ থাকছি। ঠিক আছে। তাই আমাদের প্রচেষ্টা করা উচিত আমরা নিজেরা হ্যান্ডেল না করে অন্যদের দিয়ে কিভাবে হ্যান্ডেল করাতে পারি। ঠিক আছে। এবং বিশেষ করে যখন সমপর্যায়ে আমরা সংশোধন করতে যাচ্ছি, তখন সবচেয়ে ভালো হচ্ছে সংশোধন না করা, কারণ কথা শুনবে না। আপনি যতই বলেন, যতই সুন্দর ভাষায় বলেন, কথা শুনবে না। আপনার জুনিয়ররা আপনার কথা শুনতে পারে, সিনিয়ররা তো নয়। ঠিক আছে। আপনার শুধুমাত্র অধিকার রয়েছে জুনিয়রদের ক্ষেত্রে, সেটাও খুব সাবধানতা সহকারে। আর যদি ঘন ঘন সংশোধনী দেন তাহলেও দেখবেন সম্পর্ক শেষ। ঠিক আছে। তাই কি করা উচিত, যখন সমপর্যায়ে আমরা সংশোধনের প্রয়োজন মনে করছি, বেস্ট হচ্ছে কার কাছে যাওয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাওয়া। ঠিক আছে।
আহ, আর আমাদের উদ্দেশ্যটা হবে সে এই যে কিটা এই যে ভুলটা, সেটা আমি সংশোধন করাই অথবা অন্য কেউ সংশোধন করাক, যে কোনো ভাবে যেন সংশোধিত হয়। ঠিক যেমনি একটা হাসপাতালে যখন একটা রোগী ভর্তি হয়, তার রোগটা যখন খুব জটিল থাকে তখন ডাক্তার কি করে, অন্য ডাক্তারকে রেফার করে। ঠিক আছে, যে ডাক্তার পারছে না ও বলে ওই ডাক্তারের কাছে যান, উনি কি করতে পারেন, এটা সমাধান করতে পারেন। তো ডাক্তার এ অথবা ডাক্তার বি, যে কোনো ডাক্তারই অপারেশনটা করুক না কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি হওয়া, সুস্থ হওয়া। প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে রোগীকে সুস্থ করা। কে চিকিৎসাটা করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীটা সুস্থ হচ্ছে কিনা। ঠিক আছে, কিন্তু যদি আমরা নিজেদের মধ্যে মিথ্যা অহংকারটাকে ধরে রাখি যে আমাকেই সংশোধন করতে হবে, তাহলে একটা সমস্যা আছে, আমাদের চিন্তা চেতনার মধ্যে একটা সমস্যা আছে। ঠিক আছে, আমরা এই ধরনের একটা ঘটনা দেখতে পাই কার ক্ষেত্রে, আমরা দেখতে পাই অঙ্গিরা মুনি এবং আহ চিত্রকেতু মহারাজের ক্ষেত্রে। চিত্রকেতু মহারাজ, তিনি উম, তিনি সংসারের প্রতি সম্পূর্ণরূপে আসক্ত প্রকৃতির ছিলেন। এবং তাকে কে অঙ্গিরা মুনি বারবার করে এসে বুঝাচ্ছিলেন যে কিভাবে এই এই যে সমস্ত কিছু নিরর্থক, কিভাবে আমাদের ভগবানের ভজনা করা উচিত। কিন্তু তিনি কোনো রকমই বুঝছেন না। কেন? তার কোনো সন্তান ছিল না। সেই কারণে তিনি সবসময় আহ এই সমস্ত কথা শুনেও তিনি সবসময় বিরক্ত থাকতেন, উনি এগুলোতে কথায় কান দিতেন না। এবং একটা পর্যায়ে কি হলো, অঙ্গিরামুনি তাকে আশীর্বাদ দিলেন, তোমার একটা সন্তান হবে, যে সন্তানের নাম হবে কি, হর্ষ শোক। সেটা একদিকে আনন্দ দিবে, আরেকদিকে দুঃখ আনবে। ঠিক আছে, দুঃখ বয়ে আনবে। তো ও চিন্তা করছিল, উনি চিন্তা করছিলেন, চিত্রকেতু মহারাজ চিন্তা করছিলেন, হয়তো এই ছেলেটা ভালো ছেলে হবে না, হয়তো ও বদমাশি করবে বা আজে বাজে কিছু করবে, ব্যানের মতো কোনো সন্তান হবে, এই কারণে হয়তো ওর নামটা হর্ষ শোক দিয়েছে। যাই হবে হোক, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এভাবে উনি চিন্তা করছিলেন। কিন্তু আমরা যেরকম চিন্তা করি সেরকম হয় না। আমরা যেভাবে চিন্তা করি সমস্যাগুলো এভাবে আসবে, কিন্তু সমস্যাগুলো ওভাবে আসে না, সমস্যাগুলো অন্যভাবে আসে। ঠিক আছে, এটা হচ্ছে জড়জগতের প্রকৃতি। প্রকৃতিটা কি দেখা গেল, দেখা গেল যে চিত্রকেতু মহারাজ যখন এই সন্তানটা প্রাপ্ত হয়েছেন, তখন যে নারী থেকে এই সন্তানটা প্রাপ্ত হয়েছেন, যে স্ত্রী থেকে সন্তানটা প্রাপ্ত হয়েছেন, কৃতাদ্যুতি, তার প্রতি খুব বেশি পরিমাণে আসক্ত হয়ে গেছে। এবং তার ফলে তিনি অন্যান্য যে সমস্ত স্ত্রীরা ছিলেন তাদের প্রতি সম্পূর্ণরূপে বিরক্ত হয়ে গেছেন। এবং এই স্ত্রীরা তারা চিন্তা করছে, এই কৃতাদ্রুতির ঘরে যে সমস্ত দাসীরা রয়েছে তারাও মহারাজ চিত্রকেতুর কাছে অনেক প্রিয়, আর আমরা রানী হয়েও ততটুকু প্রিয় হতে পারছি না। কারণ এর পেছনে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে এই বাচ্চাটা, হর্ষ শোক। একে যদি আমরা মেরে ফেলি, তাহলে সমস্ত সমস্যা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এবং যা চিন্তা তাই কাজ, ওরা কি করলো, বিষ প্রয়োগ করে বাচ্চাটাকে মেরে ফেললো। এবং সেই সময়টিতে আবার চিত্রকেতু মহারাজ খুব শোকাগ্রস্ত হয়ে গেছে। এবার যখন অঙ্গিরা মুনি আসছেন, কাকে, চিত্রকেতু মহারাজকে সংশোধনী দেওয়ার জন্য, সে সময়টিতে অঙ্গিরা মুনি একা আসছেন না। তিনি কাকে নিয়ে আসছেন সাথে? নারদ মুনিকে সাথে নিয়ে আসছেন। তিনি চাইলে কিন্তু নিজে এই বিষয়টা সমাধান করতে পারতেন, কিন্তু তথাপি তিনি কাকে নিয়ে আসছেন? নারদ মুনিকে নিয়ে আসছেন। কেন? শক্তিটা বর্ধিত করেছেন, কারণ নারদ মুনি ইতিমধ্যেই মানে এক্সল্টেড প্রিচার, সব জায়গায় পরিচিত, এক নামে পরিচিত নারদ মুনি। ঠিক আছে, ওই জন্য নারদ মুনিকে যদি আমি আনি তাহলে এখানে ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমাদের ক্ষেত্রেও আমাদের চেষ্টা করা উচিত আমাদের সিনিয়রদের সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখার, আমাদের সমপর্যায়ের ব্যক্তিদের সাথে এবং জুনিয়রদের সাথে একটা ভালো সম্পর্ক রাখার। আর যদি কাউকে সংশোধনী দিতে হচ্ছে, তখন চেষ্টা করা উচিত উচ্চতর পর্যায় থেকে কি দেয়ার, সংশোধনীতে দেয়ার। আমি নিজে প্রকাশ করলাম না, কিন্তু উনি সংশোধনী প্রদান করলো। তার ফলে কি হলো, আমার সাথে আমার যে সমবয়স্ক ব্যক্তিটা রয়েছে তার সম্পর্কটা নষ্ট হলো না। ঠিক আছে, এবং আমি আমার ব্যক্তিগত লাইফেও দেখতে পাই, কিছুদিন আগে আমাদের এখানে আমাদের বিদ্যাপীঠে সাধারণত সকালবেলা কি হয়, আহ শ্লোক উচ্চারণ হয়, যে যে চ্যাপ্টার গুলো আমরা কি করছি, অধ্যয়ন করছি, সেগুলোর উপরে যে সমস্ত শ্লোকগুলো মুখস্থ করতে হয় সেগুলো আমরা সবাই মিলে উচ্চারণ করি।
কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম আহ একজন ভক্ত তিনি ক্লাসে আসছেন না, অনেকদিন ধরেই আসছেন না। আমি দেখছি প্রতিদিন এই ব্যক্তিটা আসছে না, এই ব্যক্তিটা আসছে না। কিন্তু ও আমার খুব প্রিয় ব্যক্তি বা কাছের লোক বা সমপর্যায়ের ভক্ত। আর আমি চিন্তা করছিলাম আমি ওকে সংশোধনী দিব কিনা। আমি অনেকবার চিন্তা করছি আমি বলবো, বলবো না, বলবো, বলবো না। আমি চিন্তা করছিলাম বললে শুনবে কিনা। শুনতেও পারে, নাও শুনতে পারে। শুনলে কি হবে? ভালো। না শুনলে সম্পর্কটা গেল। ঠিক আছে, কি করা যায়? আমি অনেক ভেবে চিন্তে দেখলাম যে সংশোধনী না দেয়া ভালো হবে। এবং ঠিক ঠিক দেখলাম কিছুদিন পরে আমার একজন সিনিয়র তিনি তাকে সংশোধনী দিয়ে দিলেন যে তুমি এই কাজটা করছো, এটা ভালো হচ্ছে না। ঠিক আছে, তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। যদি আমি তাকে কিছুই বলিনি, দেখলাম যে উনি বুঝিয়ে বললেন ওকে। তখন দেখা গেল সমস্যাটা সমাধান হয়ে গেল। আমাকে আর কি করতে হলো না মাঝখান থেকে এইখানে আহ, মানে কাদা গায়ে লাগাতে হলো না। ঠিক আছে। তো সবসময় মাথায় রাখা উচিত সংশোধনী দেয়া মানে হচ্ছে একটা কাজ, মানে কাদা গায়ে লাগানো। ঠিক আছে, কারণ অন্যদের কাদাগুলো নিতে হচ্ছে আমাকে। আমি আজকে সকালে গুরু মহারাজের একটা লেকচার শুনছিলাম। গুরু মহারাজ বলছিলেন যারা আস্তে আস্তে কৃষ্ণ ভাবনায় সিনিয়র হচ্ছে তাদের অবশ্যই অন্যদের যে সমস্ত আবর্জনাগুলো তা গ্রহণ করতে হয়। কিন্তু কতটুকু সে গ্রহণ করবে তার একটা লিমিট থাকবে। এমন নয় যে যা কিছু কাদা রয়েছে সেগুলো সবগুলো গ্রহণ করতে পারবে। ঠিক আছে, একটা লিমিট থাকবে কতটুকু আমি গ্রহণ করতে পারবো। এবং কখনোই সিনিয়র ভক্তের উচিত নয় জুনিয়র ভক্তের উপর কাদা ছোড়া। জুনিয়র ভক্তের উপর কাদা ছোড়া মানে কি? এটা হচ্ছে ওই ভক্ত দেখো এরকম করলো, ওই ভক্ত এরকম করলো, ওই ভক্ত এরকম করলো, ওর এটা সমস্যা, ওর এটা সমস্যা। এগুলো যখন আমরা জুনিয়র ভক্তদের বলবো তখন জুনিয়র ভক্তরা ইতিমধ্যে সমস্যায় আছে। তারপর আরো কিছু আবর্জনা আমাদের কাছ থেকে নিয়ে ওরা আরো বেশি সমস্যায় পড়বে। তখন দেখা যাবে ও ভক্তিতেই থাকবে না। তাই যদি কোনো আবর্জনা আমি উপলব্ধি করছি, সেটা আমি চাইলে আমার যারা সিনিয়র রয়েছে তাদের সাথে কি করতে পারি, শেয়ার করতে পারি। কিন্তু কখনোই জুনিয়র ভক্তদের সাথে নয়। যদি প্রয়োজন পড়ে আমাদের সমপর্যায়ের ব্যক্তি যারা রয়েছে তাদের সাথে শেয়ার করতে পারি, তাও কিভাবে আমি এটা থেকে উদ্ধার লাভ করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে। কিন্তু কখনোই এটা উদ্দেশ্য হবে না যে আমি গার্বেজ ওর কাছে ঢাললাম, ওর কাছে ঢাললাম, ওর কাছে ঢাললাম। এর ফলে প্রত্যেকের জীবনটাই টলমলো হয়ে গেল, ভক্তি জীবনটাই টলমলো হয়ে গেল। সেরকম যেন না হয়। ঠিক আছে, আমাদের চেষ্টা করা উচিত যে কোনো পর্যায়ে হোক কারো প্রশংসা করে অথবা কাউকে সংশোধনী দিয়ে যেভাবে হোক না কেন সম্পর্কটা যেন উন্নত হয়। ঠিক আছে, দুটারই উদ্দেশ্য হচ্ছে কি করা? সম্পর্ক উন্নত করা। Yes. এখন আমি বুঝতে পারলাম যে প্যারামিটার গুলো আমি ম্যাপে দেখলাম যে আসলে আমি সংশোধনের যোগ্য। কিন্তু আমি কি যে কোনো সময় সংশোধনী দিতে পারি? যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়? না। আমাদের অবশ্যই কি করা উচিত? স্থান, কাল এবং পরিস্থিতি বিবেচনা করে আমাদের সংশোধনে দেওয়া উচিত। ঠিক আছে। একবার আহ একটা টিম, তারা কি করছিল জন্মাষ্টমীর আগের দিন রাত্রে তারা প্রচুর সেবা করছিল। মন্দির সাজানোর কাজে অনেক সেবা তারা দিচ্ছিল। এবং তাদের যিনি লিডার ছিলেন তিনি ওই দিন রাত্রে আসেননি। ঠিক আছে, ও আসেনি। ও কি করছে, সকালবেলা আসে যখন এদের কাজ প্রায় শেষের দিকে, সে সময়টিতে লিডার এসেছেন। লিডার এসে আসার সাথে সাথে উনি বলছেন এখানে অসম্পূর্ণ, ওখানে অসম্পূর্ণ, ওখানে অসম্পূর্ণ, তোমরা পুরো রাত ধরে কি কাজ করলে? এখন এই কথাটা শোনার পরে এই যে পুরো টিমটা যারা পুরো রাত ধরে সেবা করেছে তাদের মনটা পুরোপুরি ভাবে ভেঙে গেছে। যে এই ব্যক্তিটা পুরো রাত ধরে যে আমরা কাজ করলাম সেটা দেখলোই না, আর কোথায় সামান্য সামান্য খুঁত রয়েছে সেটাও ধরছে। আর ও বলছে এখানে কাগজ বেশি ব্যবহার করেছো, খরচ বেশি হচ্ছে। ওখানে তুমি এটা বেশি ব্যবহার করেছো, এখানে খরচ বেশি হচ্ছে। ঠিক আছে, খরচ বেশি হলে এটা তুমি পরবর্তীতে আলোচনা করতে পারো, কিন্তু এই যে ভক্তরা পুরো রাত ধরে সেবা করেছে আর এর ফলে তারা ক্লান্ত পরিশ্রান্ত এই অবস্থায় যখন তুমি সংশোধনী দিচ্ছ, তখন তোমার প্রতি ওদের যে বিশ্বাসটা এটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই না? তো ওই জন্য আমাদের দেখতে হবে কোন পরিস্থিতিতে কখন আমরা কি দিব, সংশোধনী দিব। এই জন্য অনুকূল ঠাকুরের একটা কথা আমার ভালো লাগে সবসময়। উনি বলতেন যে কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা করে।
ঠিক আছে, কাউকে যদি সত্যিই আমরা সংশোধনী দিতে চাই, গোপনে যত প্রশংসা সব পাবলিক, সবার সামনে, যত বেশি মানুষের সামনে বলতে পারেন তত ভালো। আর যত সংশোধনী দেয়া সব প্রাইভেট, কখনো সংশোধনীটা পাবলিক করবেন না। এবং যখন কাউকে সংশোধনী একবার দিচ্ছেন প্রাইভেটলিও, সেটা আবার অন্য ব্যক্তির কাছে ফলাও করে প্রচার করবেন না, যে ওকে আমি এটা এই সংশোধনী দিলাম, ও এই ভুলটা করছিল, ওকে আমি এটা বলছিলাম। ঠিক আছে, তাহলেও দেখবেন সম্পর্কটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং আমরা দেখতে পাই এই দুটো কিসের ক্ষেত্রেই, দুটো উদাহরণেই, একটা হচ্ছে অঙ্গিরা মুনি এবং চিত্রকেতু মহারাজ এবং বিদুর এবং ধৃতরাষ্ট্র, দুটি ক্ষেত্রেই কিন্তু অঙ্গিরা মুনি এবং বিদুর দুজনেই কিন্তু অনেক সময় ধরে কি করেছেন, অপেক্ষা করেছেন সংশোধনী দেওয়ার পূর্বে। ঠিক আছে, অনেক দিন ধরে অপেক্ষা করে রাইট মুমেন্টটা খুঁজে নিয়েছে কখন আমি দিতে পারি। ঠিক আছে, আশু রমতে ইতি অসুর, যে দ্রুত বিষয়গুলো সমাধান করে ফেলতে চাই অথবা দ্রুত কাউকে সংশোধনী দিতে চাই, তাকে বলা হচ্ছে অসুর। ঠিক আছে, আশুর মতে খুব দ্রুত, তাড়াতাড়ি 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 মানুষগুলোকে পরিবর্তন করে ফেলতে হবে রাতারাতি। কিন্তু রাতারাতি কেউ পরিবর্তন হবে না। ঠিক আছে, সময় দিতে হবে। পরমাত্মা আমাদেরকে সময় দিচ্ছেন, কত সময় ধরে, কোটি কোটি জন্ম ধরে আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে বিভিন্ন ভাবে সংশোধন করার প্রচেষ্টা করছেন। আর আমরা চাচ্ছি মুহূর্তের ভিতরে একজন ব্যক্তিকে সংশোধিত করার জন্য, তো হয় না। তাই যখন আমরা কাউকে সংশোধনী দিতে যাব, বারবার চিন্তা করা উচিত, দুবার তিনবার চারবার চিন্তা করা উচিত, আসলে কি এই সময়টা ঠিক আছে কিনা, এই পরিস্থিতিতে ঠিক আছে কিনা, এটা রাইট প্লেস, রাইট সার্কমস্টেন্স কিনা, রাইট টাইম কিনা। ঠিক আছে, আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, যখন গোবর্ধন লীলায়, সে সময়টিতে যখন ইন্দ্রদেব, তিনি যখন অনেক বিশাল ক্ষয়ক্ষতি করেছেন বৃন্দাবনের, আহ ভগবান কৃষ্ণ চাইলে ইন্দ্রকে কার সামনে, ব্রজবাসীদের সামনে ডেকে এনে কি করতে পারতেন, অপমান করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে, বিবিক্ত দেশ, খুব নির্জন একটা স্থানে গিয়ে কৃষ্ণ কার সাথে দেখা করেছেন, আহ ইন্দ্রের সাথে দেখা করেছেন। এবং ইন্দ্র সুরভি গাভীর পেছনে পেছনে এসেছেন সুরভি কুণ্ডের ওখানে। ঠিক আছে, এবং সেখানে কৃষ্ণ তাকে দর্শন প্রদান করেছেন এবং তাকে সংশোধনী দিয়েছেন। কি সংশোধনী দিয়েছেন, খুব কঠিন ভাষায় সংশোধনী দিয়েছেন। তিনি কি বলছিলেন, বলছেন, যখন আমার ভক্তের মধ্যে অহংকার সৃষ্টি হয়, মদ সৃষ্টি হয়, মদ বা অহংকার সৃষ্টি হয়, তখন আমি সেটা সহ্য করতে পারি না এবং আমি যে কোনো ভাবেই তাকে তার পথ থেকে বিচ্যুত করি। ঠিক আছে, এবং তার সমস্ত অহংকার আমি ধ্বংস করি। ভগবান বলছেন, আমি কারো অহংকার সহ্য করতে পারি না, আর সবকিছু সহ্য করতে পারি। কেউ যদি তার স্থান থেকে পতিত হচ্ছে, কোনো নিয়ম কানুন পালন করতে পারছে না, সমস্যা নেই, এটা আমি সহ্য করতে পারি। কিন্তু কারোর মধ্যে যখন অহংকার আসছে, সেটা আমি সহ্য করি না, সাথে সাথে আমি ধ্বংস করি। খুব কঠিন ভাষায়। তারপর ইন্দ্রকে বলছেন যে তুমি যাও, তোমার কার্য তুমি সম্পাদন করো, কিন্তু কখনো অহংকারী হয়ে না। ঠিক আছে, এর বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি ভগবান কৃষ্ণ খুব নির্জন স্থানে ইন্দ্রকে কি দিচ্ছেন, সংশোধনী দিচ্ছেন। এর বিপরীত চিত্র আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, চিত্রকেতু মহারাজের ক্ষেত্রে। চিত্রকেতু মহারাজ যখন ভগবান শঙ্কর্ষণের কৃপা প্রাপ্ত হয়েছিলেন, তখন তিনি বিভিন্ন স্থান ভ্রমণ করছিলেন। এবং ভ্রমণ করতে করতে এক সময় তিনি কোথায় গমন করেন, তিনি কৈলাসে গমন করেন। যেখানে তিনি দেখতে পাচ্ছিলেন আহ শিব ঠাকুর, তিনি পার্বতী মাতাকে কোলে স্থাপন, অঙ্কে স্থাপন করে তিনি ভাগবতম ক্লাস দিচ্ছেন। কাদেরকে, সমস্ত ঋষিদেরকে ক্লাস দিচ্ছেন। সেই সময়টিতে তিনি সরাসরি শিব ঠাকুরকে সংশোধনী প্রদান করলেন। চিত্রকেতু মহারাজ তিনি সংশোধনী দিচ্ছেন আহ কাকে, শিব ঠাকুরকে, যে আপনি কেমন ভাগবতমের বক্তা, নিজের স্ত্রীকে কোলে নিয়ে আপনি শিক্ষা দিচ্ছেন কাদেরকে, মুনি ঋষিদেরকে, যারা গৃহত্যাগী তাদেরকে, মানুষ কি ভাববে। ঠিক আছে, আপনি হয়তো সংসার ত্যাগী, আপনি হয়তো আপনার এই সময় এইসবের এইসবের প্রতি কোনো কি নেই, আসক্তি নেই, কিন্তু মানুষ তো সেটা বুঝবে না। তো এতগুলো ব্যক্তির সামনে, তারপরে আবার নিজের স্ত্রীর সামনে
কি দিচ্ছে, চিত্রকেতু মহারাজ শিব ঠাকুরকে কি দিচ্ছে, সংশোধনী দিচ্ছে, কিন্তু শিব ঠাকুর সেটা সহজে গ্রহণ করে নিচ্ছে, কিন্তু পার্বতী মাতা সেটা গ্রহণ করতে পারেন না। এবং সাথে সাথে পার্বতী মাতা চিত্রকেতু মহারাজকে অভিশাপ দিলেন যে তুমি কি হও, তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করো। আহ, ঠিক আছে। তো একটা দেখতে পাচ্ছি আমরা ভগবান কৃষ্ণ ইন্দ্রকে সংশোধনী দিচ্ছে কোথায়, খুব নির্জন স্থানে। এর বিপরীত চরিত্র দেখতে পাচ্ছি আমরা কার ক্ষেত্রে, চিত্রকেতু মহারাজ সংশোধনী দিচ্ছেন কাকে, ইয়াদেরকে, আহ শিব ঠাকুরকে সমস্ত মুনি ঋষি এবং স্ত্রীর সামনে। ঠিক আছে। বিশেষ করে যখন আত্মীয় স্বজন থাকে না, সেই সময়টিতে যখন আপনি সংশোধনী দিবেন তখন দেখবেন যে তেলে বেগুনে জ্বলে উঠেছে ও। কেন, আশেপাশের মানুষগুলোর সামনে ওর যে চরিত্রটা এটা সম্পূর্ণরূপে কি হয়ে যাচ্ছে, নস্যাৎ হয়ে যাচ্ছে। তাই খুব সাবধান। আরেকটা বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের কখনো অধস্তনদের সামনে কি দেয়া যাবে না, সংশোধনী দেয়া যাবে না। ঠিক আছে। আমরা দেখতে পাই বলি মহারাজের লীলা, এটা আমরা দেখতে পাই যখন আহ বামন দেব, যখন বলি মহারাজ এবং প্রহ্লাদ মহারাজ তাদেরকে যখন কিসে পাঠিয়েছেন, সুতোল্যকে পাঠিয়ে দিয়েছেন, সে সময়টিতে তিনি কাকে জিজ্ঞেস করছেন, শুক্রাচার্যকে জিজ্ঞেস করছেন, এই যে শুক্রাচার্য, তুমি যে বলিকে অভিশাপ দিলে, ওর কি সমস্যা ছিল, কি জন্য তুমি অভিশাপ দিলে। শুক্রাচার্যের শিষ্য হচ্ছে বলি মহারাজ এবং কে, প্রহ্লাদ মহারাজ, কিন্তু শিষ্যের সামনে গুরুকে কি দেয়নি, শিক্ষা দেয়নি, সংশোধনী দেয়নি। যখন এরা দুজন কোথায় চলে গেছে, সুতোল্যকে চলে গেছে, তখন তাকে জিজ্ঞেস করছে যজ্ঞে কি প্রবলেম ছিল, কি কারণে তাদেরকে তুমি অভিশাপ দিলে। তো এখান থেকেও আমরা আমরা একটা বড় শিক্ষা পাচ্ছি, সেটা হচ্ছে কি কখনোই অধস্তনদের সামনে ঊর্ধ্বতনদের কি দেয়া যাবে না, সংশোধনী দেয়া যাবে না। এবং পরিবারের ক্ষেত্র, ছেলে মেয়েদের সামনে কাকে শাসন করা যাবে না, স্ত্রী অথবা স্বামী, কাউকে কি করা যাবে না, শাসন করা যাবে না। অথবা কোন একটা সংগঠনের যখন লিডার, অধস্তনদের সামনে লিডারকে সংশোধনী করা যাবে না। অথবা কাউন্সিলের সামনে কাউন্সিলরকে কি করা যাবে না, সংশোধনী দেওয়া যাবে না। তাহলে ওর যে ইমেজটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে অন্যদের সামনে। ঠিক আছে। এর ফলে আমাদের তার সাথে যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো আজকে আমরা উম 5টা নীতি শিখলাম, আর 4টা নীতি আগামী দিন আমরা শিখবো। প্রথম যে নীতিটা ছিল কি, প্রথম নীতি ছিল সবচেয়ে ভালো হয় কি করা, আহ সহ্য করা সংশোধন করার চেয়ে। আর সহ্য করার ফলে আমরা সংশোধনী করার মাধ্যমে যা কিছু প্রাপ্ত হওয়া যায় তার থেকে বেশি আমরা প্রাপ্ত হই। এবং এখানে আমরা কার থেকে শিখছিলাম, আমরা মনু মহারাজ থেকে শিখছিলাম, যিনি বলছিলাম যে ব্যক্তি সহ্য করে সে ব্যক্তি সহজে ভগবানের প্রিয় হতে পারে। ঠিক আছে। তিতিক্ষয়া করুণায়া মৈত্রা চ অখিলেশ। ঠিক আছে। আর আমাদের মনোভাবটা হবে অন্যদের সংশোধন করার ক্ষেত্রে, আমাদের মনোভাবটা কিরকম হবে, আমাদের মনোভাবটা হবে আমাদের সাহায্য করার একটা প্রবৃত্তি থাকবে, অন্যকে নিয়ন্ত্রণ করার প্রবৃত্তি নয়। ঠিক আছে। আর আমরা প্রশংসা করব খুব দ্রুত, কিন্তু সংশোধন করব ধীরে। আর যখন আমরা সংশোধন করতে যাচ্ছি আমাদের বারবার চিন্তা করা উচিত আমি কি সংশোধন করার যোগ্য কিনা। সবচেয়ে ভালো হয় সংশোধনের জন্য আমরা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যুক্ত করি, এবং যদি আমাদেরকে করতেই হচ্ছে, নেহায়েত করতে হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের উপলব্ধি করা উচিত আমরা হচ্ছি পূর্বতন কর্তৃপক্ষের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিনিধি, আমরা স্বতন্ত্র নই। এবং তাদের সাহায্য নিয়ে আমরা এটা সমাধান করার প্রচেষ্টা করছি। এবং যখন আমরা সংশোধনী দিতে যাচ্ছি সে সময়টিতে যেন আমরা অবশ্যই স্থান কাল পরিস্থিতি বিবেচনা করে আমরা সংশোধনী দিই। আমরা দেখছিলাম কিভাবে ভগবান কৃষ্ণ ইন্দ্রকে সংশোধনী দিচ্ছিলেন খুব নির্জন স্থানে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি চিত্রকেতু মহারাজ কিভাবে কাকে, উম, শিব ঠাকুরকে সংশোধনী প্রদান করছেন সমস্ত মুনি ঋষি এবং পার্বতী মাতার সামনে, এবং যার ফলে তিনি পরবর্তী জীবনে কি প্রাপ্ত হন, অসুরজনী প্রাপ্ত হন, আহ দুর্গা দেবীর অভিশাপে। ঠিক আছে। তো এই 5টা নীতি আমরা শিখলাম। আমরা চেষ্টা করব এই সপ্তাহে এই 5টা নীতিকে জীবনে প্রয়োগ করার জন্য। আগামী সপ্তাহে আমরা আরো 4টা নীতি আমরা শিখবো, এবং এই নীতিগুলো চেষ্টা করবো আমরা জীবনে প্রয়োগ করার জন্য। হরে কৃষ্ণ। মধুমঙ্গল প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ।
তো আমার একটা প্রশ্ন ছিল। হুম। প্রশ্নটা হচ্ছে যে আপনি প্রথম পয়েন্টটা আলোচনা করতে গিয়ে ওইখানে একটা ওই গৌরাঙ্গ প্রভুর উদাহরণ দিয়েছিলেন। ফিডব্যাক না, ফিড ফিড ব্রেড। তো আমার এই প্রসঙ্গে একটা ইয়ে হচ্ছে যে, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে সংশোধনীটা না দেওয়াটাই সবচেয়ে বেটার, আপনি প্রথম পয়েন্টটাতে আলোচনা করেছিলেন। তো আমি যদি ফিড ব্রেডই করতে থাকি, এখন তো সেই দেখা গেছে কি ব্রেডটা খেয়ে গিয়ে চলেই যাবে, হুম। কিন্তু তার তো আর সংশোধনী হচ্ছে না। হুম। তো এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আমার পজিশনটা বা ব্যক্তিটার পজিশনটা দেখছি কি সংশোধনীর স্তরের, কিন্তু সংশোধনী স্তরের যেহেতু তার পজিশনটা, সেই ক্ষেত্রে যদি সে যদি শুধু ব্রেডই দিতে থাকে তাহলে সে খেয়ে চলে যাবে, কিন্তু তার যে সংশোধনী প্রয়োজন সেটা তো আর হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই দুইটাকে সে কিভাবে ব্যালেন্স করবে? সে ব্রেডও খাওয়াতে চায় আবার সংশোধনীও দিতে চায়, এটা কিভাবে ব্যালেন্স করবে? খুব হরে সুন্দর কৃষ্ণ। প্রশ্ন। ধন্যবাদ মধুমঙ্গল কানাই প্রভুকে। এখানে এই বিষয়টা আমরা বলছিলাম, এটা আইডিয়ালিস্টিক একটা সিচুয়েশন। বেশিরভাগ সময় আমাদের প্রচেষ্টা করা উচিত আমাদের সিচুয়েশনটা যেন এরকমই থাকে। কিন্তু এরও একটা সমস্যা আছে, যেটা আপনি বললেন, যে যখন শুধুমাত্র আমরা কি ফিড ফ্রেন্ড করাচ্ছি কিন্তু ফিডব্যাক দিচ্ছি না, তখন দেখা গেল ওই ব্যক্তিটা নষ্ট হয়ে যাবে। ওর যে খারাপ গুণগুলো রয়েছে বা ত্রুটিগুলো রয়েছে, এগুলো কখনো সংশোধিত হবে না। ঠিক আছে? তো ওই জন্য আমাদেরকে মাঝে মাঝে রিস্কের জন্য আসতে হয়। ঠিক আছে? এই সংশোধনী দেওয়াটা হচ্ছে কারের জন্য আসা, রিস্ক জোনে আসা। কিন্তু এই রিস্ক জোনে যেন আমরা বেশি সময় না থাকি। ঠিক আছে? এটার জন্য বলা হচ্ছে। কেন? এটা যেন আমাদের নিয়মিত অভ্যাস না হয়। আমরা দিতে পারি সংশোধনী, কিন্তু আমরা খুব ভেবে চিন্তে দিব। আমরা প্রসেসগুলো কিন্তু বলছি কি সংশোধনী দেওয়ারই প্রসেস বলছি। আমরা এমন নয় যে সংশোধনী না দেওয়ার প্রসেস বলছি। কিন্তু আমরা প্রথম চয়েসটা আগেই বলে রাখছি যে সংশোধনী দেওয়ার চেয়ে না দেওয়া ভালো, ফার্স্ট। আর যদি দিতে হয়, যদি আপনি ফিল করছেন যে এটা দেওয়ার ফলে ব্যক্তিটার কৃষ্ণ ভাবনার উন্নতি হবে, ব্যক্তিটার সাথে, ভগবানের সাথে, গুরুদেবের সাথে সম্পর্কটা আরো বর্ধিত হবে, এবং এটা আমি দিতে চাচ্ছি আমার নিজের কিসের জন্য নয়, আমার নিজের মান বৃদ্ধি করার জন্য নয়, আমার নিজের নিয়ন্ত্রণ বৃদ্ধি করার জন্য নয়, আমি ওকে সাহায্য করার জন্য দিতে চাচ্ছি, এই কন্ডিশন গুলো যখন ফুলফিল হচ্ছে, তখন আপনি এই প্রসিজিওর গুলো ফলো করতে পারেন। যার ফলে অপারেশনটা হবে, কিন্তু মানে অপারেশনের পরে ব্যক্তিটা মারা যাবে না। ঠিক আছে? অপারেশনের পরে সাকসেসফুল হবে এবং ব্যক্তিটা কি থাকবে, জীবিত থাকবে। ঠিক আছে? এটা আমাকে নিশ্চিত করতে হচ্ছে। ঠিক আছে? না, অপারেশন সবাই ভয় পায়, কিন্তু যত আপনি অ্যানেস্থেশিয়া মারেন, যতই কিছু মারেন, তারপরে যদি বলেন যে অপারেশন করব, সবাই ভয় পাবে। ঠিক আছে? ওই জন্য আমরা চেষ্টা করব অপারেশন ছাড়া যত বেশি করা যায় ওটা করা। তারপরে যদি অপারেশন সত্যিই করতে হয়, তাহলে আমরা খুব ভেবে চিন্তে, অন্যদের সাহায্য নিয়ে, শাস্ত্রের সাহায্য নিয়ে, মহাজনরা কিভাবে করেছে, এই সমস্ত কিছু এক করে আমরা প্রচেষ্টা করব অপারেশনটা করার জন্য। ঠিক যেমনি একজন ডাক্তার যখন অপারেশন করেন, তিনি কিন্তু অনেক চিন্তা করেন, এটা কি হবে, এটা প্রসেসটা কি হবে, এটার পরিণতি কি হবে, সবকিছু চিন্তা করে। বোর্ড বসান, অনেক সময় দেখবেন ডাক্তাররা কিন্তু বোর্ড বসায়, এরা বোর্ড বসিয়ে আলোচনা করে এই রোগীটার এই সমস্যাটা আছে, এটা কিভাবে আমরা কি করতে পারি। তারপরে তারা কিসে যায়, অ্যাকশনে যায়। অ্যাকশনটা হয়তো 5 মিনিটের, 10 মিনিটের, কিন্তু ওদের আলোচনা চলে অনেক সময়। ঠিক আছে? ওই জন্য ফার্স্ট অপশন হচ্ছে সংশোধনে না না দেয়া, সম্পর্কটাকে বর্ধিত করা। সেকেন্ড অপশন, যখন দিতে হচ্ছে আবশ্যকভাবে, সেই সময়টিতে খুব সাবধানতা অবলম্বন করে দেয়া। তাহলে আমাদের সম্পর্কটাও ভালো থাকবে, ব্যক্তিগুলোর ত্রুটিগুলোও ধ্বংস হবে, এবং আলটিমেটলি তারা ভক্তিতে উন্নত হবে। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন রয়েছে? জিজ্ঞাসা, মন্তব্য? আহ, ইহা কি মধুমঙ্গল প্রভু কি আছে কিনা? আপনি কি সন্তুষ্ট? আমি জানি না আমি সন্তুষ্ট করতে পারছি কিনা। আমি জাস্ট একটা আনসার দিলাম।
হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু, আমাকে কি দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। হুম। আপনি সন্তুষ্ট হ্যাঁ কিনা প্রভু, আমি আমি জানি না, আমি কি আনসার দিলাম আমি। ওকে। সন্তুষ্ট সন্তুষ্ট। আমার আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। প্রশ্নটা হচ্ছে যে আপনি সংশোধনের তিনটা স্তর বর্ণনা করেছেন। হুম একটা হচ্ছে কি তাকে তিনটা ক্রাইটেরিয়াতে পড়তে হবে। একটা হচ্ছে কি রাজা বা শাসক, হুম তারপর হচ্ছে পিতামাতা, তারপর হচ্ছে শিক্ষক। হুম এখন অনেক সময় আমরা দেখে গেছি কি প্রচার করতে গিয়ে হুম। আমাদের তিনটা স্তরে, আমরা সেই তিনটা স্তরে পড়ছি না। মানে রাজা বা শাসক বা পিতামাতা শিক্ষক সেই স্তরে পড়ছি না। হুম। কিন্তু দেখা গেছে কি স্থান এবং আপনার যে একটা পয়েন্ট ছিল স্থান কাল পাত্র, স্থান কাল পাত্র অনুসার বিবেচনা করতে গিয়ে আমাকে সেখানে হয়তো সংশোধনী দিতে হচ্ছে, কিন্তু সেখানে আমি তিনটা স্তরে পড়ছি না। তাহলে সেই জায়গাতে আমার সংশোধনীর ক্রাইটেরিয়া বা বিষয়টা কেমন হওয়া উচিত? হরে আহ, কৃষ্ণ। আমি একটা উদাহরণ দিই। বিশেষ করে দেখবেন যতগুলো প্রিচার রয়েছে, সেই প্রিচার গুলো যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, তারা কিন্তু বিভিন্ন সেন্টারে যায়। তারা কি করে, যদি ভালো কিছু দেখে, দারুণ, আপনারা এটা চালিয়ে যান। আর খারাপ কিছু দেখলে জাস্ট চোখ বন্ধ করে এড়িয়ে চলে যায়। কেন? ও জানে এই ব্যক্তিগুলো আমার কি নয়, শিষ্য নয়, অথবা এদের পেছনে আমি সময় ইনভেস্ট করছি না, বা এদেরকে আমি কি করছি না। তো সেই জন্য ওরা কিন্তু অন্য সেন্টারে যখন যায়, যে সেন্টারে ও কি করেনি, সময় বিনিয়োগ করেনি, শক্তি বিনিয়োগ করেনি, সেখানে কিন্তু কোনোই সংশোধনী দেয় না। যত খারাপ কিছু হোক, কিছুটাই মুখ খুলবে না। আপনি দেখবেন রাধেশ্যাম শ্যামপ্রভু আসছে, ইয়ে আসছে, এরা কিন্তু খারাপ কিছু দেখলে কিচ্ছু মুখ খুলবে না, টোটালি কিছু বলবে না, শুধু ভালো যা আছে তা গ্লোরিফাই করবে, বড় করে। কেন? উনি জানে এখানে আমি ওভাবে কি দিচ্ছি না, আমি এক সপ্তাহের জন্য আসছি, আবার এক সপ্তাহ পরে চলে যাব। কিন্তু যদি আমি সংশোধনী দিই, ওরা এটা মনে রাখবে, তখন মনে করবে এই ব্যক্তিটা কি দেয়, সংশোধনী দেয়। ঠিক আছে? যদি আপনার কিছু কমিউনিকেট করতে হয়, আমার মনে হয় সেখানকার যিনি নেতা রয়েছেন তার কাছে আপনি কমিউনিকেট করতে পারেন। তাও তাকে পর্যাপ্ত পরিমাণে ভালো দিকগুলো বলে। ঠিক আছে? না হলে দেখা যাবে এই বিষয়টা আপনার সাথে ওদের যে সম্পর্কটা, কারণ আগে তো সম্পর্ক থাকতে হবে, তারপর না আপনি একটা লং স্কেলে গিয়ে ওকে সাহায্য করতে পারবেন। কিন্তু যখন আপনি সংশোধনী দিতে যাবেন, আপনার সাথে ওর সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? ওই জন্য বেস্ট প্রক্রিয়া হচ্ছে, আপনি যেখানে প্রচার করছেন সেখানে আপনি সংশোধনী দিতে পারেন চিন্তা ভাবনা করে, কিন্তু বাইরের স্টেশনে গেলে সবসময় চেষ্টা করা উচিত কি না দেওয়ার জন্য। আর যদি দিতে হয়, খুব সাবধানতা অবলম্বন করে দিন। পারলে ওখানকার যিনি লিডার রয়েছে তার মাধ্যমে দিন। ঠিক আছে? যেটা আমি শিখেছি, আমি ফিল করছি, বৈষ্ণবদের কাছে যা শুনেছি, আমার মনে হয়েছে আর কি। ঠিক আছে। থ্যাংক রাজেশ ইউ। প্রভু। থ্যাংক ইউ সো মাচ। রাজেশ প্রভু, আপনার প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। প্রভু, এই যে মানে আমাদের আজকে ক্লাস থেকে যতটা বুঝলাম যে সংশোধন করা খুবই জটিল একটা অপারেশনের মতো। শুনতে এটা পাচ্ছি না। প্রভু, এখন কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ প্রভু, এই সংশোধন করা খুবই জটিল একটা অপারেশনের মতো। হ্যাঁ। এটা করা খুবই রিস্কি একটা বিষয়, আজকে ক্লাস থেকে যা বুঝলাম। আর মানে তা সত্ত্বেও প্রভু, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু ব্যক্তি আছে যারা সংশোধনটা নিতে পারে, আমি আর আওয়াজ খুবই খুব ছোট, কম। খুব ছোট, আমি শুনতে পাচ্ছি না। তাহলে প্রভু আজকে থাক, আমার কারেন্টও নাই এখানে, আর কি কারণে হচ্ছে না আওয়াজটা জানি না। এটা আমার কানের প্রবলেম কিনা আমি জানি না। আওয়াজগুলো হুম। খুব ছোট আসে, আপনি লিখে দিতে পারেন তাও, তাহলে আমি ট্রাই করতে পারি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখছি। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আর যদি কেউ শেয়ার করতে চাই, আহ সজল প্রভু, সজল স্যার, আপনি কি কিছু শেয়ার করবেন আমাদের সাথে? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, ধন্যবাদ প্রণাম। ভালো আছেন প্রভু? এই তো ভালো, বলুন। খুব প্র্যাকটিক্যাল লেকচার শুনছিলাম আপনার। আচ্ছা। আমরা তো যেখানে সেখানে শুধু উপদেশ দেই, কারেকশন দেই, মানে
এটাতে আমরা মনে করি যে কাউকে কারেকশন একটা দিতে পারলে তার ভুলটা আমি ধরতে পারলাম, মানে আমি একটু বড় হয়ে গেলাম, তার চেয়ে আমি বেশি জানি। আসলে যে চিন্তাটা আসলে আমাদের ভুল, বা এই 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 প্র্যাকটিসটা থেকে যে আসলে বের হয়ে আসা উচিত আমাদের, এটা আসলে তো সবাই আসলে এটা অনুধাবন করতে পারি না, আমরা ওই অবশ্য চিন্তাও করি না। সবচেয়ে মানে আমার এখানে একটা পয়েন্ট খুব ভালো লাগছে আসলে, এই যেটা আহ, মানে ক্যাচিং পয়েন্ট আর কি আমার কাছে। মানে আমাদের মতো যে আমরা যারা পাইপ লাইনে আছি, দেখা যায় এক ভক্ত আরেক ভক্তের প্রসঙ্গে যদি কোনো খারাপ কিছু বলে, তখন মানে কি যে বিপদে আছে, যেটা বলেন যে বিপদে আছে, সে আরো বিপদে পড়বে। তো এটাই আর কি, আসলে এটা মনে হয় সবার ক্ষেত্রেই আসলে এটা এরকম মানে আপনার এই কথাটা যদি সবাই যদি এভাবে মানতো বা শুনতো বা জানতো, যে এক ভক্ত আরেক ভক্তের নিন্দা করা বা তার দোষ ধরা বা তার ফলগুলো মানে কি আরেকজনের কাছে বলা, তাহলে যারা পাইপলাইনে আছে তারা বিভ্রান্ত হবে। তারা আসলে আহ, সঠিক পথটা আসলে খুঁজে পাবে না। সে ভাববে, নিজেই ভাববে যে আসলে তো তার মধ্যেই সমস্যা, তাহলে আমি আর এইদিকে গিয়ে কি করব। এটা আসলে একটা খুব সুন্দর মানে প্র্যাকটিক্যাল আসলে আপনার এই ইয়েটা ছিল। তো ওভারঅল সবকিছুই প্রভু অনেক মানে খুবই শিক্ষণীয়। আসলে আমরা যদিও প্র্যাকটিক্যালি এগুলো পারি না, অনেক সময় নিজেকে বড় করার জন্য অন্যকে ছোট করি। আমরা ভাবি যে এটার মধ্যে হয়তো আমি বড় হচ্ছি। ঠিক আছে প্রভু, ঠিক এইটুকুই আছে, আমার আসলে ধন্যবাদ শেয়ার করার ছিল। সুন্দর উপলব্ধির জন্য। হরে কৃষ্ণ প্রভু। আশিস কান্তি মৌরি প্রভু, আপনি কিছু শেয়ার করবেন? ধন্যবাদ ক্লাস থাকার জন্য। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। প্রভু আজকের ক্লাসটা আসলে খুবই চমৎকার, এবং মানে আমার এই বয়সে আমি যত এই ক্লাস সেমিনার বা বিভিন্ন আলোচনা শুনছি, আজকের এই সেমিনারটা বা আজকের এই আলোচনাটা আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে সেমিনার বলে আমি ধরে নিলাম। আপনি যে বিষয়গুলো আজকে আলাপ করছেন আসলে মন্ত্রমুগ্ধের মধ্যে শুনছি শুধু, এখানে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা নাই। সামনে আরো ভালো ভালো কিছু শুনবো, এবং আশা করবো আপনার এই আজকের এই সেমিনারের কথাগুলি অক্ষর অক্ষরে পালন করার জন্য। তাহলে আর কোনো কোনো ধরনের কোনো জায়গায় কোনো ক্লেশ ঝামেলা বা সংঘাত কোনো কিছু সৃষ্টি হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখছি। আহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, শ্যাম সুন্দর প্রভু রয়েছেন আমাদের গোপালগঞ্জ থেকে। তিনি ওখানকার শিক্ষা অফিসার, কৃষি কৃষি কর্মকর্তা রূপে কি করছেন, সেবা প্রদান করছেন এবং খুব ভালো একজন ভক্ত। শ্যাম সুন্দর প্রভু, আপনি কিছু শেয়ার করবেন আমাদের সাথে? হ্যাঁ, ব্যস্ত আছেন। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করি যা কিছু শুনছি সেটা যেন অ্যাপ্লাই করতে পারি। হরে কৃষ্ণ।